بلغ العلا بكماله كسب الدجى بجماله حسن الجمع بصالحه اللهم صل দেখতে দেখতে প্রায় 9:30 বাজে যাচ্ছে। আজকে যে মাহফিলে যাচ্ছে বাপ কাল থেকে আমাদের শুধু বিরাট বড় হচ্ছে চাপ হচ্ছে তার আমাদের ইমানের বিশ্বাস নাকি না কথা বলতে আমরা ভরসাটা কার উপরে করবো? আমরা দুনিয়ার কারোর সাথে ভরসা করি না, যা করি আল্লাহর উপরে করি। আমার আল্লাহ আমাদের কামিয়াবি করে দেয়, হবে না? বছরে আমার ভাইয়েরা করে আমি বেশি বলতে পারবো। কদিন আগে আমাদের কাছ থেকে কি বিদায় নিল, রমজান। কি মাস বিদায় দিল? 1 মাস কদিন হয়? 30 দিন হয়। আর কোরআন শরীফ বলে একটা কিতাব আছে না? আপনাদের ঘরে সবাই আছে তো? হ্যাঁ, কম বেশি সবাই ঘরে আছে। ওই কোরআন শরীফের পারা কটা? 30টা। আমি আপনাদের কাছ থেকে সামনে বছর মহানগরের জন্য 30,000 টাকা এত বড় ছেলে বসে আছে। একটা ছেলে বিসমিল্লাহ বলে হাত তুলে বলো, ঈশা হাত ভাই, সামনে বছর মাহফিল হবে। সামনে বছর মাহফিলে আমি তাবারুকের জন্য, সামনে বছর এই জলসায় আমি তাবারুকের জন্য আমি 5,000 টাকা আমি ঈশা হাত থেকে তার জন্য দোয়া চাইব। আল্লাহ তার হজ কবুল করেন, আল্লাহ তার হজ কবুল করেন। আল্লাহ তাকে নিজের চোখে কাবা শরীফ থেকে দেখার তৌফিক দান করে দেন। জোরে হবে আল্লাহুম্মা আমিন। সবাই মিলে বলবেন আল্লাহুম্মা আমিন। আর জোরে হবে আল্লাহুম্মা আমিন। একটা ছেলে কেউ আছে আমি জানি 5,000 টাকাটা অনেক টাকা, ইচ্ছা করে আমি জানি 5,000 টাকাটা অনেক টাকা, আমি ইচ্ছা করে বলেছি দেখি আমার আল্লাহ দেয়। বর্ষা আল্লাহ বলে আছে না? না, ওই তো হাত তুলে দিয়েছি। লরি লরি 10 টাকা একাই ভাবনা 20,000 টাকা। আমি 550 বালি না পাবো করে 16 টাকা আমি জানি। আজ যদি মনে করো ওই লরিটা থেকে মাসে 70,000 60,000 ইনকাম করতে পারে, পয়সার গন্ডগোল হবে। আপনারা বুঝতে পারছেন? আমি তো জানি হলদি এলাকায় এক একটা লোকের 8টা 10টা 12টা 15টা গাড়ি আছে না? আছে। আল্লাহ আপনাকে, আমি কালকে জলসায় যাচ্ছি, কি বলে গাড়ি একটা ছোটে আমাকে টপকে গেল, ধুলো গেল, টপকে এসে আমি চামড়ার চোখে দেখছি আমার সামনে গাড়িটা 1টা 2টো 3টে পারে কালকে রাতে কথা খবর আবার গাড়ি মার করিয়ে ভেতরের গায়ে একটা বাজে তো ঘুমিয়ে পড়েছি।
5,000 টাকা। আল্লাহ সিরাজের নিয়মটা কবুল করুন, ওর রুচিটা আল্লাহ বরকত দান, ওর দানে আল্লাহ বরকত দান, ওর বাপ মা মায়ের মুরবি যা দুনিয়াতে বিদায় নিয়ে যারা যদি কারো কবরে হাজার হয় মাফ করে কবরকে আল্লাহ জান্নাত বানিয়ে দাও। ওর বাচ্চা কাচ্চা খুশি করো করো, আল্লাহ গাড়ি চালায় গাড়ি তাই হেফাজত করবে আল্লাহ, হেফাজত করবে জেন শয়তান আর মানুষ শয়তানের হেফাজত আল্লাহ। আমানতে আল্লাহ গাড়িতে নিয়ে যাবে, আমানতে আল্লাহ বাড়িতে মায়ের বলে স্ত্রী করে আল্লাহ পৌঁছে দেবে। চলে হবে আল্লাহ আল্লাহ। এখন তো ওভারলোডটা বন্ধ হয়ে যায়, গাড়িগুলো ভালো আছে, গাড়ি একটা ভালো হবে, মাঝে মাঝে গাড়ি কিনতে হবে। আব্বা বলো ইনশাআল্লাহ, বলো না আল্লাহ পারে না, আল্লাহ পারে না, আল্লাহ সব পারে করছে। হ্যাঁ, বেদিনগুলো কিন্তু আল্লাহ খাওয়ায়, আল্লাহ সব পারে। মানুষ ছোট থেকে চেষ্টা করলে আল্লাহ বল। আল্লাহ আমি কাবা শরীফের নামে চেয়েছি, আমার সিরাজ দিয়েছে 5,000 টাকা। আমি আর একটা ছেলেকে বলবো মদিনা শরীফ, ছেলে বলবেন না সুবহানাল্লাহ। আমার আর একটা যুবক হাত করে বলো ভাইজান, আমি সামনের বছরে এই মাহফিলে মদিনা শরীফের নামে আমি 5,000 টাকা। আমার আর একটা ছেলেকে আল্লাহ পাক তাকে মদিনা শরীফটাকে নিজের চোখে আল্লাহ দেখার তৌফিক দেন, রাসূলুল্লাহ দরবারে দাঁড়িয়ে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে সালাম দেওয়ার তৌফিক দান করেন। চলে বলেন আল্লাহুম্মা আমিন। আমার আরেকটা যুবক ছেলে কেউ আছে, আমার আরেকটা জওয়ান ছেলে কেউ আছে, আমার আরেকটা ভাই কেউ আছে, তো ভাইজান আমি তো মদিনা শরীফের নামে 5,000 টাকা আর একটা ছেলে নিয়ত করো। আল্লাহ তোমাকে এইখানে বসিয়েছে, আল্লাহ চাইলে একদিন রাসূলের দরবারে আল্লাহ বসাতে পারে। আমার আর একটা বাবা যে কেউ আছো নিয়ত করো। আমি জানি 5,000 টাকা অনেক টাকা, ইচ্ছা করেই বলেছি, আল্লাহ দেয় কি দেখি। আল্লাহ বলেছে বান্দা নিয়ত করবি, আমি আল্লাহ কবুল করব। তোরা নিয়তের মালিক আর আমি আল্লাহ পাক কবুলের মালিক। জোরে হবে না সুবহানাল্লাহ। আচ্ছা, আমার আর একটা ভাই কেউ আছে, ভাইজান আমি 5,000 টাকা আমি দুটো নিয়ত করেছিলাম, একটা কাবা শরীফের নামে আর একটা মদিনা শরীফের নামে। সিরাজ দিয়েছে কাবা শরীফের, আমি আর একটা ভাইকে চাইছি মদিনা শরীফের নামে। কেউ ছেলে আছো যে 5,000 টাকা আমি করবো, গাছ কারবার করি, চাষ আবাদ করি, ব্যবসা বাণিজ্য করি, কারবার করি, খোদা যদি বরকতে আমি দেবো। বাইরে থাকি, সোনার কাজ করি, মার্বেলের কাজ করি, টাইলসের কাজ করি, চেন্নাইয়ে থাকি, ব্যাঙ্গালোরে থাকি, উড়িষ্যায় থাকি, খোদা যদি বরকত দেয়, আল্লাহ যদি বরকত দেয়, ভাইজান আমি সামনে বছর মাহফিলটাতে আমি 5,000 টাকা আমার আর একটা ছেলেকেও হবে, আমার আর একটা যুবক কেউ আছে, আমার আর একটা জোয়ান ছেলে কেউ আছো, বিসমিল্লাহ বলে নিয়ত করো, বিসমিল্লাহ বলে নিয়ত করো। আল্লাহ বাপ চলে গেছে, মা চলে গেছে, আত্মীয় চলে গেছে, জীবনে খেতে আসবে না, নিতে আসবে না, পড়তে আসবে না, ডাকতে আসবে না, আর ডাকতেও পারবে না। তাদের দিকে খেয়াল করে, মুরব্বীদের দিকে খেয়াল করে, বাপ মায়ের দিকে খেয়াল করে কেউ আছে? আমার আর একটা ছেলে কেউ আছে যে ভাই আমি দেবো 5,000 টাকা, এখন নিয়ত করো। আর একটা ছেলে, আমি দুটো চেয়েছি, আমি দুটো চেয়েছি, দুটো, একটা হয়েছে আর একটা বাকি আছে। আবার তকবীর, নারায়ে তকবীর।
নারাই তাকবীর, নারাই তাকবীর। আমার আর একটা ছেলে তো আছে, 5,000 টাকা আমি দেবো, আর একটা ছেলে হবে না? একটা যুবক কেউ নেই, জোয়ান ছেলে কেউ নেই, হ্যাঁ একটা যুবক নেই। এই পূর্ব সুকুতি আর কোন ছেলে আছে? এই পূর্ব সুকুতি আর কোন ছেলে আছে যে ভাইজান আমি দেবো সামনের বছরে 5,000 টাকা? ঠাকুর নিয়ত করো। আর একটা ছেলে, আমি দুটো চেয়েছিলাম, দুটো আল্লাহ একটা দিয়েছে। আমার আর একটা যুবক কেউ নেই, দাও দাও, যুবকগুলো দাও। ভাই বলছি, সাহায্য ভাই বলছি দাও, আল্লাহ বরকত দিয়ে দেবে। বা কোথা থেকে দেবে আল্লাহ বুঝতে পারে। তাই মন দেখে মন কেড়ে নিতে কত, মন কল স্থির বসে পাবে শোনা, ওই হয়ে দরকার। বিসমিল্লাহ বলে নিয়ত করো, আল্লাহ দিয়েছে। ভাইজান আমি দেবো সামনে বছরে, আমি দেবো মদিনা শরীফে 5,000 টাকা। আল্লাহ তার নিয়ত কবুল করে, রোজগারে বরকত দেন, ব্যবসা বাণিজ্য আল্লাহ বরকত দেন, জানে মাল আল্লাহ হেফাজত করলেন, আল্লাহ তার নিয়ত আল্লাহ পুরা করে দেন। জোরে বলবেন আল্লাহুম্মা আমিন। আচ্ছা, আমার আর একটা ছেলে কেউ নেই, আর একটা যুবক, যে আগেকার ছেলেগুলো সব চলে গেল। আগেকার ছেলেগুলো কই? তারা পয়সা দিয়ে শুরু কই? তারা আমি আর একটা ছেলে হাত তোলো, আর একজনকে বলছি হাত তোলো। আমি দুটো নিয়ত করেছি যে আমি এখানে গিয়ে 5,000 টাকা বলবো। আল্লাহ একটা দিয়েছে। আর একটা ছেলে হাত তোলো, যে আর একটা ভাই হাত তোলো, সাহাব ভাই বলছে। আর একটা ভাই হাত তোলে, বলো ভাইজান আমি দেবো 2,000 টাকা, আমি দেবো 5,000 টাকা। আচ্ছা ছেলে তো আছে আর একটা যুবক নেই? একবার দরুদ শরীফ আল্লাহুম্মা হাতটা ছোট করলে হবে না। আমি যেটা বলেছি সেটা মাথায় রাখতে হবে, মনে করছো তো? হাতটা ছোট করলে ওই সময় সবাইকে দিতে হবে, নাহলে হওয়া মুশকিল আছে। কোনো কাজকে কায়েমি করতে গেলে মেহনতের দরকার আছে না? না আছে, মেহনতের দরকার আছে, মাথায় রাখতে হবে। আর একটা ছেলে হাত তোলো, 5,000 টাকা কে আছে? আর একটা যুবক হাত তোলো, বিসমিল্লাহ বলে হাত তোলো। আমি দুটো ছেলের কাছে চেয়েছিলাম, দুটো ছেলের কাছে একটা হয়েছে, আর একটা বাকি আছে। আছে আমার কোনো ছেলে আছে কেউ? যুবক কেউ আছো? নিয়ত করো যে ভাইজান আমিও সামনে বছর মাহফিলে 5,000 টাকা দেবো। আছে ছেলেরা কেউ? ভেঙে দাও। দুটো ছেলে হাত তোলো, একজন 3,000 টাকা আর একজন 2,000 টাকা। কে আছে? আপনার নাম? শেখ খালেক। আমার খালেক ভাই বলছে আমি 2,000 টাকা। আল্লাহ কবুল করে, আল্লাহ নিয়ত পুরা করে। খালেকের রুজিতে আল্লাহ বরকত দেন, ওর দানায় আল্লাহ বরকত দেন, ওর মাই মুরব্বিকে আল্লাহ জান্নাতি বানিয়ে দেন। চলে হবে না সুবহানাল্লাহ? আরো জোরে হবে না সুবহানাল্লাহ? আল্লাহ কবুল করে। আর একটা ছেলে হাত তোলো, 3,000 টাকা। কি নাম তোমার? মনসুর ভাই। আর মনসুরের ভাই ছেলেগুলো পয়সা দিবে না। ওই গুলাকি জামা বসে আছে, আমি একটা সবুজ জামা, এই একটা কালো জামা, এই জামাটা দাম 5,000 টাকা, 3,000 টাকা। এই জামার দাম তো 5,000। পয়সা কখন দিবি তোরা? আমি নেবে যাওয়ার পরে পয়সা দিবি? আমার মনসুর বলছে আমি 3,000 টাকা। জোরে হবে না সুবহানাল্লাহ? আর জোরে সুবহানাল্লাহ? আমি কাবা শরীফের নামে চেয়েছি 5,000 টাকা সিরাজ দিয়েছি। আমি মদিনা শরীফের নামে চেয়েছি, দুজনে মিলে 5,000 টাকা দিয়েছে। কাবা শরীফের মালিকটা কে? আল্লাহ। সবাইকে বলতে হবে আল্লাহ। আর
রুজির মালিকটা কে? কবরের মালিকটা কে? আল্লাহ কটা? চিল্লে কও একটা। এত কটা ভাইয়ের মধ্যে একটা ছেলে, দুটো নয়, একটা ছেলে হাত তুলে বলো যে আল্লাহ রুজির মালিক, সেই আল্লাহ পাকের নামে আমি 3000 টাকা। একটা ছেলে। ইনশাআল্লাহ। তুমি তো কোথা থাকো বললে? বাইরে উড়িষ্যা। না সাইদুল বলছে আমি 3000। আল্লাহ তোমার দানায় 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 বরকত দেন। আল্লাহ তোমার রুজিতে 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 আল্লাহ বরকত দেন। আল্লাহ তোমার মনে নিয়ে কবুল করে দেন। জোরে হবে আল্লাহুম্মা আমিন। সবাই মিলে বলো আল্লাহুম্মা আমিন। আমি কাবা শরীফের নামে চেয়েছি, আল্লাহ 5000 টাকা দিয়েছে। نزل عليك الكتاب بالحق مصدقا لما بين يديه وأنزل التوراة সবাইকে বলে যাচ্ছে এরা কথা বলে মাথায় রাখবে দরবারে এসে দরবারে আসতে আর বসে কথা বলবো। আমি সব তৈরি করে দেবো, তোমরা সেই অনুযায়ী কাজ করবে, দেখবে আল্লাহ কামিয়াবি করে দেবে। যদি বলে সুবহানাল্লাহ। কাবা শরীফের নামে চেয়েছি, আল্লাহ 5000 টাকা দিয়েছি। মদিনা শরীফের নামে চেয়েছি, আল্লাহ 5000 টাকা দিয়েছে। আমি কাবার মালিক আল্লাহ পাকের নামে চেয়েছি, আল্লাহ 5000 টাকা দিয়েছে। মদিনা শরীফের মালিকটা কে? গোটা পৃথিবীর মালিক আল্লাহ, আর মদিনা শরীফের মালিক আমার রাসূলুল্লাহ। একবার দেখলে জাহান্নামের আগুনটা হারাম। জোরে বলে সুবহানাল্লাহ। একটা ছেলে, দুটো লোক না, একটা ছেলে হাত তুলে বলো আমি আমার রাসূলুল্লাহর নামে আমি সামনের বছরে 3000 টাকা। আর একটা ছেলে আছে আমার নবীর নামে, আমার নবীর কি নাম আপনার? শেখ মিরাজ। 3000 টাকা কি করে? পয়সা কি করে? এই যে মারবে কন্ট্রাক্টর মিস্ত্রি হলো আছে। ওই ছোট ছোট 3 কামরা 4 কামরা ঘর কন্ট্রাক্ট নিতে হবে। কন্ট্রাক্ট নিয়ে আমার নামে রাত দিন কাজ করতে হবে। তো তার শেষ করবে অবিটা তোমার। আমি দেখি তো ওই হচ্ছে পাবে কন্ট্রাক্টের কাজ বেলা 12টায় কাজে লাগছে। এসে বলছে তুমি এই ছেলে পাবা মিরাজ দিয়েছে। না না আরো নম্বর মিরাজ দিয়েছে 3000 টাকা। মিরাজ কি করো? সবাই পাবে। হ্যাঁ ওই নিপুরির মতো একটা জায়গা সবাই পাবে। বললি চল। মিরাজ বলছে আমি 3000। আল্লাহ নিয়ে কবুল করে দানায় রুজি বরকত দেয়। মাই মুরব্বিকে আল্লাহ জান্নাতি বানিয়ে দেয়। চলে হবে না সুবহানাল্লাহ। কিরাম তোমার আমার মহরম ভাই বলছে 3000 টাকা। আমি সবাইকে বলবো দেবে কোনো জোর জবরদস্তি মহরম যদি বলি 4000 কি দেবে না দেবে না বলে যে 3000 দিতে পারে। সিরাজ বলি আমি 6000 দিতে পারবে না, যে 5000 দিতে পারে সে 5500 মাথায় রাখতে হবে। কিন্তু নিজের জলসা সবাই হক আছে না, সবাই শরীফ মহরম দিয়েছে 3000। জোরে হবে না সুবহানাল্লাহ। আরো জোরে হবে না সুবহানাল্লাহ। আল্লাহকে বরকত দাও, রুজিতে বরকত দাও, এদের আল্লাহ কামিয়াবি করে দাও, এদের সংসার আল্লাহ শান্তি দাও, এদের বাচ্চা কাজের নসিবটা তকদির করে আল্লাহ বড় করে দাও। জোরে হবে আল্লাহুম্মা আমিন।
যার কম যায় মহব্বত করি না করি না যদি বলে করি বলেই তো পুরোপুরা পুরো দাওয়াত করি ঠিক না বলে কথা একটা ছেলে হাত তুলে বলো আমি আমার দাদা হুজুরকে বললাম নামে আমি 3000 টাকা কে আছে একটা ছেলে ফুরফুরা শরীফের দোয়া কি নাম তোমার রমজান আমার আকরাম হোসেন বলছে আমি 3000 টাকা আল্লাহ আকরামে নিয়ে কবুল করে মনে আশা আল্লাহ পুরা করে দেন রুজিত আল্লাহ বরকত দেন আকরামকে আল্লাহ কবুল করে ফুরফুরা শরীফের দোয়া দাদা বলে দোয়া আল্লাহ আকরামের নসিব করে দিও চলে বলে আল্লাহুম্মা আমিন কোথায় একটা দরবার আছে জানেন জি লোক গেছেন আপনারা সবাই বলে জানেন গেছেন কেউ গেছে হ্যাঁ ভালোবাসেন তো ভালোবাসে বাচ্চা হাতে হাত দিলে একটা ছেলে হাত তোলো ভাই যান প্রতাপপুর দরবার শরীফের নামে আমি 3000 টাকা কে আছে আল্লাহ তাআলা বলেন কি নাম তোমার এখানে বাড়ি হ্যাঁ সুন্দরনগরে বাড়ি আমার রাজেশ যা হয় দরবারে যা হয় ওই দরবারে যা হয় জুম্মার দিনে যাবে করছি হুজুরের শরীর খুব খারাপ আছে কি না আল্লাহ তার হায়াত দারাজ করে বিমারিতে আল্লাহ শেফা করে দেন তার সঙ্গে আমাদের বাপ মা মাই বোনরা হায়াত দারাজ করে বিমারি শেফা করে দেন সবাই মিলে বলেন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন রাজেশ বলছে রাজেশ বলছে আমি 3000 আল্লাহ নিয়ে কবুল করে নাও দানে আল্লাহ বরকত দাও রুজিত আল্লাহ বরকত দাও মাই মুরব্বিকে আল্লাহ জান্নাতি বানিয়ে দাও জোরে বলে সুবহানাল্লাহ মসজিদে কবার আযান হয় জোরে বলে কবার জোরে বলে পাঁচবার আর জামাতে 6 বার হয় কি না কি বলছে হ্যাঁ কে বলে এখানে 6 বার জামাত হয় তোর মনটাকে বিরানে আমার বিরানে ওরকে বেরিয়ে গেছে এটাও একটা মহব্বত এটাও ও ওরা হুজুর বলেছে হ্যাঁ বলে যা হয় হবে কি না কবার তাহলে আজানে হয় বলে আর জামাত কবার হয় 5 বার আমি 5টা ছেলেকে বলবো 2000 টাকা কে আছে নিয়ত করো 5টা ছেলেকে বলবো 2000 টাকা আল্লাহ তাদেরকে নামাজি বানিয়ে দেন আল্লাহ তাদের বাচ্চা কাচ্চাকে আল্লাহ নামাজি বানিয়ে দেন জোরে হবে আল্লাহুম্মা আমিন কে আছে বিসমিল্লাহ বলে নিয়ত করে ভাইজান সামনে বছর মাহফিল হবে ভাইজান আমি 2000 টাকা দেব নামাজের নামে কে আছে 5টা ছেলে হাত তোলো 5টা জুয়ান বিসমিল্লাহ বলে নিয়ত করো আল্লাহ তার নিয়ত কবুল করে দিও দানায় দানায় আল্লাহ বরকত দিও রুচিতে আল্লাহ বরকত দিও মাই মুলুককে আল্লাহ জান্নাতি বানিয়ে দিও তার বাচ্চা কাচ্চাকে আল্লাহ নামাজি দিলে মনে অন্তরে আল্লাহ নামাজের মহব্বত আল্লাহ বাড়িয়ে দিও জোরে হবে না সুবহানাল্লাহ চিল্লে বলবে না সুবহানাল্লাহ কে আছে 2000 টাকা কে আছে গ্রামের ছেলে কে আছে নিয়ত করো যে আমি 2000 টাকা দেবো বিসমিল্লাহ বলে নিয়ত করো আমি 5টা ছেলেকে চেয়েছি 2000 টাকা কেউ নেই জোয়ান জোয়ান ছেলেগুলো নিয়ত করো আমি জানি না কে কি করো জানি না কি নাম তোমার বাপ মুস্তাফা মল্লিক মুস্তাফা জোয়ান ছেলে আল্লাহ হায়াত দারাজ করো কাজ কারবারে বরকত দাও ব্যবসা বাণিজ্যে বরকত দাও জানে মালে হেফাজত করে দাও দানায় দানায় বরকত দাও মনে আশা নিয়ে বসা চাওয়া পাওয়া কবুল করে দাও জোরে হবে আল্লাহুম্মা আমিন 2 নম্বরে কে আছে 2000 টাকা আরেকটা ভাই কি নাম তোমার মঈনুদ্দিন মল্লিক আমার মঈনুদ্দিন
মঈনুদ্দিন বলছে আমি দেবো 2000 টাকা। আল্লাহ কবুল করে, আল্লাহ দিয়ে পুরা করে, আল্লাহ হায়াত দারাজ করে দাও। মঈনুদ্দিনের মনে আশাটা আল্লাহ কবুল, ওর কাজ কারবারে বরকত দাও, ও রুজি আল্লাহ দাও। দাদা হুজুরের দোয়া কবুল করা, দোয়াটা আমার দাদুর দোয়া ও নসিব করে দাও। চলে হবে আমরা আমি চেয়েছি কটা, যদি বলে 5টা হয়েছে কটা, দুটো। 3 নম্বরে আমার আর একটা ভাই কে আছে, আমি 2000। আপনার নাম? আমার কুরবানি ভাই, সামনে কুরবানি আসছে। আমার কুরবানি মারবেনের কাজ, মানে এই পাড়াটা সবই মারবেনের কাজ করে। হ্যাঁ, এই মারবেন তো ফাঁকা হয়ে যায়। আরে মিস্ত্রিকে এমন বসে গেছে, পুরো মারবেন সব ঢক ঢক করছে। হ্যাঁ, সিমেন্ট বেশি ঠিক করলো কি জানি। একটা দোকানদারকে দেখো, বলি ভাই আপনার সিমেন্ট চলে না, কি একটা নাম বললো, সেই দিয়ে লাগাতে। হ্যাঁ, সেই দিয়ে লাগাতে সব। আমার ঘরে থাকিনি, শুধু খাঁটি এনে পাওয়া। কাঠ কিনতে গেছি একবার, সেগুন কাঠ কিনবো, আজির কাঠ কিনছি, পেয়ারা কাঠ দিয়ে বলছে সেগুন কাঠ। কি বলবো, ঠকে যায়। মাছ কিনতে গেছি, পুকুরে মাছ ফেলবো, 1 কুইন্টাল মাছ দিয়েছে, দিল 2 কুইন্টাল, 2.5 কুইন্টাল দাম দিল। মেপে নেবো, হুজুরের ছেলে মাপছে, কত ঝালা থাকে। আমার কুরবান বলছে আমি 2000 টাকা। আল্লাহ কুরবানি নিয়ে কবুল করে, ও রুচিটা আল্লাহ বরকত দেন, ওর মনে আশাকে আল্লাহ পুরা করে দাও। চলে গেল আল্লাহুম্মা আমিন। চেয়েছিলাম কটা, বলে হয়েছে কটা, 3টে। 4 নম্বরে কে আছে 2000 টাকা, আমার আর একটা ভাই। 4 নম্বরে কে আছে, আমার আর একটা যুবক। 4 নম্বরে কে আছে, আমার আর একটা জোয়ান ছেলে। হাত তুলে বলো ভাইজান, আমি দেবো সামনের বছর মাহফিলে 2000 টাকা। সে কই? সে তো নেই। কি নাম তার? আবুল কে আছে? যা দেবে দাও, 2000 1000 যা দেবে দাও। আল্লাহ বরকত দেবে। তোমার মাই আওয়াজ আল্লাহ বরকত দেবে। আল্লাহ আর একবার তাকবীর দেন তো, নারে তাকবীর। আমার আর একটা ভাই আছে, সাহাব ভাই, তাকে ভাই বলছি। আমার একটা ভাই হাত তুলে বলো, আমি 2000 টাকা। আমি 5টা চেয়েছিলাম, আল্লাহ 3টে দিয়েছে। 4 নম্বরে কেউ আছে, আমি 2000 টাকা। আল্লাহ তার কাজ কারবারে বরকত দেয়, রোজগার আল্লাহ বরকত দাও। টাকা দিবি না? কোথায় ছিলে তুমি? কাজ করছি। কাজ এতো টং ইয়ে গেছিল। হ্যাঁ, টং মাইক ঠিক হয়েছিল। ও তোমার মাই? না না, তোমার মাই তো তোমার কি বলছিল? তোমার দেয় না তো? শরীর ভালো নয়। হ্যাঁ, শরীর ভালো নয়, জন্য বসে আছে। ও এর নাম কি? আনোয়ার। শরীর শরীফ আনোয়ার নেই, আপনি আনোয়ার কার নাম নিবেন? ওর নাম ওর ছেলের নাম। ও আনোয়ার আব্বা দিয়েছে শরীফের নামে 2000 টাকা। আল্লাহ বাপের দান ছেলের জন্য কবুল করে, বাপের দোয়া আল্লাহ ছেলের নসিব করে, ছেলের হায়াত দারাজ করে দেন, মাই মুরব্বিকে জান্নাতি বানিয়ে দেন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। চেয়েছিলাম কত? 5টা হয়েছে কটা? 4টে। শেষেরটা কে আছে? লাস্টের 2000 টাকা কে আছে? যার শেষ ভালো,
না সব বলো। আর একটা ছেলে হাত তুলে বলো ভাই যান শেষে 2000 টাকা আমি বলবো কে আছে বলো বিসমিল্লাহ বলো। আল্লাহ বরকত দেন, যদি বরকত দেন, হায়াত দেন আল্লাহ। রমজান টাকা দিয়েছে, রমজান কোনটা কি সমস্যা কি বলতে তাহলে তোমরা করেছো তো তোমার টাকা দিবে তো দাও। আমি বলছি বলে তুমি জোর করে দিচ্ছ নাকি? তাহলে টাকা দেবে তো বলছি 40,000 টাকা না হলে দশ হবে কি? হ্যাঁ আমার রমজান বলছে আমি 2000 জোরে হবে না সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ তাকবীর দেন নারে তাকবীর নারে দিবে। পাঁচ ভাই মিলে 10,000 আল্লাহ বরকত দাও কবুল করে দাও। মুরব্বিদের ঘরে আল্লাহ জান্নাতি বানিয়ে দাও, ওলিদের দোয়া আল্লাহ নসিব করে দাও। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমাদের গ্রামের মসজিদে কবার আজান হয়? আর কাবা শরীফে কবার হয়? কাবা শরীফে হয় 6 বার। কবার হয়? 5 অক্টে 5 বলে ওটা পুরো হয় জানেন না? 5 অক্টে 5 তাহাজ্জুদে 1 কবার হলো তাহলে 6 বার। 6টা ছেলে হাত তোলো 1000 টাকা 6 জন আল্লাহ তাআলা করে নিজে কানে কাবা শরীফের আজান শোনার তৌফিক দেন। জোরে হবে আল্লাহুম্মা আমিন। এই আছে 1000 টাকা। এটা বলার সাথে সাথে সব জায়গার লোক এমনি সঙ্গে সঙ্গে দিয়ে দেয়। এখানে দেরি হচ্ছে না আমি জানি না। ওইটা কাপড় জড়ানো, ওইটা লাগছে সময়। আচ্ছা কে আছে 1000 টাকা 6টা ভাইকে চেয়েছি। 6টা জোয়ান হাত তোলো, 6টা জোয়ান ছেলে হাত তোলো 1000 টাকা করে। কে আছে? তোলো বিসমিল্লাহ বলে। আল্লাহ বরকত দেন। বাপ চলে গেছে, মা চলে গেছে, আত্মীয় চলে গেছে, জীবনে খেতে আসবে না, জীবনে নিতে আসবে না, জীবনে ডাকতে আসবে না, আর ডাকতেও পারবে না। যার বাপ চলে গেছে জীবনের মধ্যে তার মুখ থেকে বাপ বলা বন্ধ হয়ে গেছে। যার মা চলে গেছে জীবনের মধ্যে তার মুখ থেকে মা বলা বন্ধ হয়ে গেছে। তাদের দিকে খেয়াল করে, বাপ মায়ের দিকে খেয়াল করে। কে আছে ভাই জান আমি দেবো 1000 টাকা সামনে বছর জলসায় আমি দেবো 1000। কে আছে নিয়ম করো 1000 করে। আমি 6টা ছেলেকে বলেছি কে আছে ছেলেরা কে আছে? এই ভাই তো টাকা দে বল দে সমস্যা নেই। আমার একটা সমস্যা আছে। হাত দিয়ে দিন। মনে হচ্ছে না মেরে দিন। এই ছেলে টাকা দেন, এই ছেলে টাকা দেন, বাড়ি দেবে না। টাকা দেন, এখানে 2 টাকা দেন, টাকা দেবে না? দেবে না? এখানে দিবি না কোথা দিবি? কারবার করবি, গাড়ি নিয়ে যাবি, টায়ার বছর হয়ে যাবে, 2000 চলে যাবে। টায়ার বছর যাবি, লস হয়ে যাবে। কারবার বলে দিচ্ছি। এত বড় জলসা না দিলে সবটাকে দেওয়া উচিত কি? আরে 2000 পাইনি 1000, 5000 পাইনি 2000, সবাই দিয়েই তো হবে। মাইকলা বলছে, মাইকলা ও বলছে আমি 1000। আল্লাহ হায়াত দারাজ করে। ওর বাচ্চার নসিব বড় কোলে শুয়ে আছে বাচ্চাটাকে। ওর নাম আলাদা আছে, মাইকলা না, মাইকলা বলে আলাদা হয়ে যাবে। কিছু আলাদা হবে না, ওগুলো বেশি বোঝা হবে। তো আমারই পাড়ার ছেলে। ওকে তো বলছি ওর বাইক নিয়ে গেলে মাইক না টোটো চালায়। ও টোটো চালায় না? আমি বলছি মাইক থেকে মাইক সেট করলে কি করে এটা ভাড়ায় নিয়ে আসে। ও কাজ জানি। কার জানো? আমি তাই বলছি। এটা কার মধ্যে কি আছে বোঝা মুশকিল। ও বলছে কি নাম? আবুল বলছে 1000 টাকা। আল্লাহ কবুল করে। হায়াত দ্বারা টোটো আছে, ও তো সব তোলা। টোটো মানে তো একবার কিনতে কষ্ট আর কোনো কষ্ট নেই। আল্লাহ বরকত দেন, আল্লাহ বরকত দেন, আল্লাহ বরকত দেন। আর কেউ আছে 1000 টাকা?
আর কে আছে? 5 6 7 7 10 13 13 16 16 19 19 22 22 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 হাজার টাকা হয়েছে। জোরে হবে না সুবহানাল্লাহ? আমি নিয়ে করেছি কত? 40 আর 5000 টাকা বাকি আছে। আর কোন ছেলে আছে 1000 দেবো নিয়ত করো। ছেলেগুলো নিয়ত করো, জওয়ান ছেলেগুলো নিয়ত করো, নিয়ত করো, বিসমিল্লাহ বলে নিয়ত করো। আমি আর যাবো অনেকটা দূরে বসে, 10টা বাজে আমি যাবো অনেকটা দূরে। আর 2-3টে ছেলে নেই বা নিয়ত করো, বাপের নামে দাও, মায়ের নামে দাও, ছেলের নামে দাও, মায়ের নামে দাও, নানা দাদা নানি দাদি নামে দাও। আল্লাহ বরকত দেন, আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন, আল্লাহ বরকত দেন। আর কেউ আছে 1000 টাকা? টাকা দেবে না? দাও, বলতে হবে না, এমনি দেবে তো, দাও, সেটা দেবে তো। আর এখানে তো দেবে বুঝি, রাস্তায় গাড়ি নিয়ে যাবে, চাঁদা দেবে 500 টাকা। কি নাম? শেখ বাবাই। এখানে বাড়ি? শেখ বাবাই বলছে আমি দেবো 1000 টাকা। হায়াত দ্বারা নসিব বড় করে, তকদিরটা বড় করে, বাবাই নিয়ে আল্লাহ কবুল করে। চলে বলে আল্লাহুম্মা আমিন। 36,000 হয়েছে আর বাকি আছে কত? 4000। 37 নম্বরে কে আছে? 1000 টাকা। আর ছেলে কেউ আছে? নিয়ত করো, এই গ্রামের ছেলে হোক বা আশেপাশে গ্রামের ছেলে হোক, নিয়ত করো, দাও, বাপেরা দাও, বাপেরা দাও, আল্লাহ বরকত দেবে, দাও, ছেলেগুলো দাও, 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 বিসমিল্লাহ বলে দাও। শফিউদ্দিন ভাই কই? টাকা দেয়নি কেন? শফিউদ্দিন কই? সে নেই? আর ছেলে কেউ আছে? নিয়ত করো, কি নাম তোমার? 2 টাকা দিয়েছো তো, আবার দেবে? কি নাম তোমার? মঈনুদ্দিন। টাকা দিয়েছে আগে, আবার 1000 টাকা। আগেও দিয়েছে 2000, 2000 দিয়েছে, আবার বলছে আমি 1000। আল্লাহ মঈনুদ্দিনের কবুল করে, খাজা হুজুরের দোয়া মঈনুদ্দিনের নসিব করে দেন। চলে বলেন আল্লাহুম্মা আমিন। আমার আর বাকি আছে কত? যেটা বলে 3000 টাকা। আর কে আছে? 1000। আর কে আছে? এই বলছি আমার পরে বক্তা নমস্কার দিতে এসে যাও, বলছি চলো চলো যাও, ভাই ডাকছি, চলে আসো, 10টা বাজে আমি যাও, ডেকে দিয়ে এসো। আল্লাহ বলল আর কেউ আছে? 1000 টাকা। আর 2-3টে ছেলে হবে না? বুঝছি 3টে ছেলে নেই, দাও, বিসমিল্লাহ দাও না, দাও, বিসমিল্লাহ দাও, আল্লাহ কবুল করে দাও, আল্লাহ বরকত দেন। কাজ কারবার আল্লাহ বরকত দেন, ব্যবসা বাণিজ্য আল্লাহ বরকত দেন, আল্লাহ জানে মালে আল্লাহ দানাই বরকত দেন, আল্লাহ বরকত দেন। রিয়াজুল কে টাকা দেবে না? দেখো ভাই খারাপ বসে বসে দিদি রিয়াজ বলছে আমি দেবো 3000। কোথা ছিল এখন 3000 বলছে, আমি 1000 3000 টাকা রিয়াজ। জোর হবে না সুবহানাল্লাহ? সবাই মিলে বলেন না সুবহানাল্লাহ? আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ রিয়াজের নিয়ত কবুল করো, মাই মুরব্বিকে আল্লাহ জান্নাতি বানিয়ে দাও, হায়াত দারাজ করো, ওর নসিব বড় করো। সবাই মিলে 40,000 টাকা আল্লাহ দিয়েছে, এদের কাজ কারবারে বরকত দাও, জানে মালে হেফাজত করে দাও, ওলিদের দোয়া, দাদা হুজুরের দোয়া আল্লাহ নসিব করে দাও। চলে বলেন আল্লাহুম্মা আমিন। শামসুদ্দিন মল্লিক 1000 টাকা। জোরে হবে না সুবহানাল্লাহ? আমি শেষ করব। আল্লাহ কত টাকা দিয়েছে? জোরে বলে। আর
লাখও দেবে, 1000 টাকা বা 500 টাকা করে দেবে। আর কারণ মন চাইছে দোয়া চাই আছে কি বলছে ভাইজান আমি 1000 টাকা নয় আমি 500 টাকা দেবো, আমি 500 দেবো। ছেলেরা কেউ আছো আর কাপড় নিয়ত করো, কাপড় নিয়ত করো, কাপড় নিয়ত করো, বিসমিল্লাহ বলে নিয়ত করো। আল্লাহ কবুল করে, আল্লাহ কবুল করে। আল্লাহুম্মা আমিন। খালে তোমাদের আল্লাহ রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা। اللهم انت السلام عليك وادخلنا جنتك যা করে শিখিয়েছে ভুল হয়ে যায় মেহেরবানি করে যদি সব আকাদের নামটা তাজরালে মদিনা রহমাতুল লিল আলামিন দরবার আল্লাহ পৌঁছে দেবে। ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু গাউসুল আজম খান পূর্ব দাদা বড় হুজুর বিরাট টাকা দরবার শরীফ কাপুর দরবার শরীফ মুস্তাফা দরবার শরীফ আয় রাব্বুল আলামিন আল্লাহ যে সকল ছেলেরা জওয়ানেরা যুবকেরা মায়েরা বোনেরা বাবেরা চাচারা বলে আল্লাহ নানীরা বাজান বাজান নানারা নাই করো বেআত্মীয় স্বজন আপনার ডাকে সাড়া দিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে আল্লাহ। যদি কারো কবরে আযাব হয় আযাবুল কবর থেকে নাজাত দিয়ে দেবে। কবর আল্লাহ কাল কিয়ামত তারা আর এই গ্রামে আশেপাশে যত কবরবাসী আছে আল্লাহ সকলের দরবারে পৌঁছে দেবে, আযাব মাফ করে দেবে, কবরের মধ্যে মিল মাহাব্বা দেবে, ইত্তেফাক দেবে, মিলেমিশে প্রতি বছরে আজকের মাহফিলকে আল্লাহ কায়েম করার তৌফিক দেবে। আজকের মাহফিলটা আল্লাহ কবুল করে দেয়, এই মাহফিল কিয়ামত পর্যন্ত জারি করে দেয়। এই মাহফিল ওসিলায় আসমানি ওয়ালা আসমানে করে দেয়, জমিনি ওয়ালা জমিনে দাফন করে দেয়। আপনার রহমত দিয়ে আল্লাহ এই গ্রামটাকে ঢাকা দিয়ে দেবে। আল্লাহ আমি হাত পেতেছিলাম আল্লাহ আমার ভাইয়েরা যে যা ইচ্ছা করে অনেক টাকা দিয়েছে আল্লাহ যে যা নিয়ে দিয়েছে নিয়ে কবুল করে উজিদে বরকত দেয়, জানাই বরকত দেয়, এদের ভাই মুরব্বি আত্মীয়স্বজনকে জান্নাতি বানিয়ে দেয়। এদের মনে আশা আশা চাওয়া পাওয়া কবুল করে দেবে। জীবনের জিন্দেগিতে হায়াতে মতে একবার আমাদের সকলকে কাবা শরীফ রাসূলুল্লাহ দরবারে মেহমান আল্লাহ বানিয়ে দেবেন। জীবনের জিন্দেগিতে হায়াতে মতে মাঝে 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 আমার রাসূলুল্লাহ নূরে চাঁদ আল্লাহ স্বপ্নে স্বপ্নে দিদার করে দেবেন আল্লাহ। তুমি তো বলছো বান্দা বল আমি আল্লাহ শুনবো, বান্দা চা আমি আল্লাহ দেবো, বান্দা নিয়ত কর আমি আল্লাহ কবুল করবো। আল্লাহ যে যা নিয়ত হাত করেছে এদের নিয়ত কবুল করে, এদের সকলের রোজগারে বরকত দেবে, আর উন্নতি বরকত দেবে, ব্যবসা বাণিজ্য আল্লাহ বরকত দেবে, নামাজ আল্লাহ বানিয়ে দেবে, শরীফা চলা তৌফিক দেবে, কবরের মধ্যে মাহাব্বত দেবে, ইত্তেফাক দেবে, আল্লাহ এদের কবুল করে নেবে, আল্লাহ কবুল করবে। কে বিপদে মুসিবতে জানি না আল্লাহ বিপদ আপদ মুসিবত থেকে হেফাজত করে দেবে, নামাজি রোজাদার বানিয়ে দেবে, আল্লাহ সঠিক পথে চলার তৌফিক দেবে, হারাম হালাল বেঁচে থাকার তৌফিক দেবে। আয় রব্বুল আলামিন আল্লাহ যে সকল ছেলেরা জওয়ানেরা যুবকেরা মায়েরা বোনেরা বাবেরা হাত ধরে আল্লাহ না জানি আল্লাহ যদি কারো বাপ আত্মীয় স্বজন ভাই মুরব্বি বিমারি থাকে সেবা করে দেবে, ঋণগুলো শরীর পরিশোধ করার তৌফিক দেবে, মেয়ের বিয়েতে পারে না সৌভাগ্য মিলিয়ে দেবে। পর্দার আলে মা বোনেরা হাত তুলেছে, মা বোনের আশা বর্ষা নিয়ে কবুল করে নেবে। দাদা হুজুরের দোয়া আল্লাহ আমাদের নসিব করে দেবে। ময়দানে মাহশারে কিয়ামতের প্রতিদিনে
আজকের এই মাহফিলকে আমাদের সকলের জন্য নাজাদের ওসিলা বানিয়ে দেবে। যে বাড়িতে আমার খাবার ব্যবস্থা করেছে আল্লাহ, বাড়িওয়ালা রুজি রোজগার আল্লাহ বরকত দেবে, গ্রামে শান্তি দেবে, গ্রামের ছেলে মেয়ে বাচ্চা মিলে, মা বাপ মিলে, ভাই বোন মিলে মিল মহাব্বতে বসবাস করার তৌফিক দেবে আল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন 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 ওয়া কালিমাত তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ লা সোনামণি আবুকিয়া বেগম আল্লাহ মায়ের সংসারে শান্তি দেন, বলে রশি বড় করবেন, তকদির বড় করবেন, বাচ্চা কাচ্চাকে আপনার সুখের সংসার আল্লাহ আপনি কবুল করে দেবেন। জোরে হবে না সুবহানাল্লাহ? হ্যাঁ, কেউ কাউকে বলবেন না বা আমার পরে এই বসিয়া কি বললাম 24 পাতা বসিয়া আমার মহাশয় আছেন হাফিজুর রহমান সাহেব আছেন, উনি আলোচনা করবেন। আর রাত তো বেশি হবে না, 10টা বাজে, 11 সাড়ে 11 হ্যাঁ দাবারও হয়ে গেছে, বাকি আছে দাবারও কমপ্লিট হয়ে প্যাকেট চলছে নাকি? আজ আমার পরে মশা আলোচনা করবে, আখে দোয়া করবে, তারপরও খাওয়া দাওয়া হয়ে যাবে, একবার ছেড়ে তকবির হবে, কি ভাবছে না হবে ভালো, একবার ছেড়ে তকবির হবে, নারে তাকবীর নারে তাকবীর। আল্লাহ নির্মূলা করে, আল্লাহ না আশা করুন ওটা ওটা করবেন না। আমি সালাম দেবো, আপনারা উত্তর দেবেন, আর আপনারা সালাম দেবেন। আসসালামু আলাইকুম, এবার আপনারা সালাম দেন, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেখা হবে যদি বলেন ইনশাআল্লাহ। খুব সুন্দর দূরে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ভাই দেখেন, বিষয় হুজুরের কথা মানাটা হচ্ছে অত্যন্ত প্রয়োজন। হুজুর বলতে উঠবেন না, আর আমরা সব উঠে গেলাম, হুজুরের কথা শোনা হতো, মানা হলো খুব মুশকিল, বুঝতে পারেন? আওলাদে মুজাদ্দিদ জামান দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি তার কথা শোনা আমাদের অত্যন্ত প্রয়োজন। বিশ্বাস করুন, মুজাদ্দিদ জামান দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহির চরম প্রচেষ্টার সফলতা মাহফিলে আমরা উপস্থিত হতে পেরেছি, আলহামদুলিল্লাহ। আমি অনুরোধ করব, যারা বসে আছেন ওঠাউঠি করবেন না, খুব অল্প সময়, সময়টা আমার হুজুরের আগেই ছিল, কিন্তু হুজুর
চলে যাবেন, ব্যস্ত মানুষ অন্য জায়গায় জায়গা, যার জন্য মানিয়ে গুছিয়ে নিয়ে আমাকে শেষে উঠতে হলো। একটু উচ্চ আওয়াজে তকবীর ধ্বনিদান্ত যারাই আছেন, নারাই তাকবীর, নারাই তাকবীর, নারাই তাকবীর। একটু মহাব্বতের সঙ্গে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ভাই যারা আশেপাশে উঠে গিয়েছেন, আমি অনুরোধ করবো খুব বেশি সময় না, খুব বেশি হলে টেনে টেনে 1 ঘন্টা। আমি এতটা রাস্তা, আমি আপনাদের সর্বজন পরিচিত। এই মাহফিলে আমি প্রায় 4-5 বছর ধরে এসেছি আলহামদুলিল্লাহ। বিগত 2 বছর আমি কোনো কারণবশত আসতে পারিনি। বাবাজির সঙ্গে আমার অত্যন্ত আন্তরিকতা ভালোবাসা রয়েছে। তো অন্য জায়গায় দাওয়াত থাকার জন্য উনি আমাকে নক করেছিলেন, কিন্তু আমি আসতে পারিনি, দুর্ভাগ্য। যাই হোক, আমি আপনাদের সেই স্নেহ ধন্য আপনাদের জানাতে না স্নেহে মোহাম্মদ হাফিজুর রহমান খুব সীমিত সময়ের মাঝে ইনশাল্লাহ আপনাদের মতো জ্ঞানীগুণী মানুষের সামনে 2-1টি নীতিবাচক কথাবার্তা আলাপ আলোচনা করে আমি বিদায় দেব। খুব বেশি আপনাদের ব্যতিব্যস্ত করে তুলব না। সেই জন্য যারা আশেপাশে আছেন ভাই অনুরোধ করছি, মেহেরবানি করে একটুখানি চলে আসেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়াকাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين وعلى آل سيدنا इश्क महबूब खुदाया, इश्क महबूब खुदाया जिस दिल से हासिल नहीं, लाखों मोमिन हो मगर ईमान में कामिल नहीं, बलगल उला बि कमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीओ खिसालिही
kadang alam में बजवा दिया कमली वाले ने पी पी के प्याले कौसर के लौटेंगे मजासी भर भर के इन्ना आतैना कल कौसर फरमा दिया कमली वाले ने बोलो ला इलाहा সকলে বলেন ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আদম নবী সফিউল্লাহ ঈসা নবী রূহুল্লাহ মূসা নবী কালিমুল্লাহ আমাদের নবী হাবিবুল্লাহ বলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কাকে ডাকে কাকা রবে কোকিলের স্বরমধুর লাগে ডাকে তারা বসন্তের হাওয়ায় আল্লাহ ছাড়া মাবুদ নাই বলো লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ وقال الله تعالى في كلامه المجيد الفرقانه الحميد بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال النبي صلى الله عليه وسلم القبر روضة من رياض الجنة أو حفرة من حفر النار সকলে বলেন সুবহানাল্লাহ মহাসম্মানীয় আজকের এই ঐতিহ্যপূর্ণ ইসালে সাহাবের মাহফিল আমার জনাব আলহাজ আমার আব্দুল গফুর বাবু মাশাআল্লাহ কম বেশি বেড়ায় মানে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ৬৬ বছর ধরে আলহামদুলিল্লাহ এই মাহফিল পরিচালনা করছে ভাই তো এখন বস্তিবাসী আগে মানুষের কাছে আমি তো তাদের সাথে করতাম মানুষের কাছে 10টা টাকা 12 টাকা খুব কঠিন ছিল তখন অবশ্য বস্তি এলাকার মানুষদের অবস্থা খুব অবনতির দিকে খুব খারাপের দিকে ছিল আলহামদুলিল্লাহ এখন অনেক উন্নত হয়েছে আল্লাহ আমাদের অনেক রহমত করেছে এই মাহফিল পরিচালিত হচ্ছে ৬৬ বছর ধরে আমি তো হতবাক হয়ে যাচ্ছি বন্ধু আমার আল্লাহ রহমত
সেই মাহফিলে আজকের আমরা ফুলফুটা শরীফের আওলাদে মুজাদ্দিদ জামানের মুখে কিছু আলাপ আলোচনা শুনেছি। এখন আমি আপনাদের জানাশোনা হাফিজুর রহমানের মুখ দিয়ে খুব সীমিত সময়ের মাঝে দুই একটি কথা আলাপ আলোচনা করে আমি বিদায় দেব। ভাই আল্লাহ যে আমাদের এইরকম একটা জান্নাতের বাগানে বসিয়ে দিয়েছে, তাই মহান আল্লাহ পাকের স্মরণে মিলিত কণ্ঠে উচ্চ আওয়াজে একবার প্রশংসা স্বরূপ বলি আলহামদুলিল্লাহ। একটু জোরে সবাই বলেন আলহামদুলিল্লাহ, সবাই মিলে বলেন আলহামদুলিল্লাহ। নারায়ে তাকবীর। পরে পরে বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে আন্তরিক দরুদ ও সালাম। ভাই দুই একটা কমন কথা আমি আপনাদের সামনে বলি, কারণ ফুলফুটা শরীফ আচ্ছা আচ্ছা, এ দেখেন আমরা আলহামদুলিল্লাহ যারা গজল বেদাত না পরিবেশন করেছে তাদের প্রাইজ দেওয়া হবে। তো যারা প্রথম দ্বিতীয় তৃতীয় হয়েছে ও প্রথম স্থান যিনি অধিকার করেছে জানা হাইবত খান চাকদহ। হাইবত খান ভাই এখানে আছে আছে কই কই ও আমাদের ভাই আলহামদুলিল্লাহ। ভাই এই গজলে ফার্স্ট হয়েছে আলহামদুলিল্লাহ। আপনি একটু উঠে আসেন, আপনাদের প্রাইজ ফার্স্ট প্রাইজ আসছে আমাদের এই গজলে। আমার ভাই একটু বন্ধু লোক, আমি বলতে পারছিলাম না, হাইবত খান ভাই আলহামদুলিল্লাহ তিনি গজলে ফার্স্ট হয়েছে। তার হাতে এই কমিটির তরফ থেকে একটা প্রাইজ স্বরূপ আলহামদুলিল্লাহ একটা উপঢৌকন তার হাতে দেওয়া হবে। তিনি আমাদের মাঝে আসছেন, একটু তকবীর দেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার হাইবত খান ভাই বলো জিন্দাবাদ। আল্লাহ তার আগামী দিনে যেন আরো সুন্দরভাবে গজল পরিবেশন করা তৌফিক দেন। সকলে বলেন আমিন। نزل عليك الكتاب بالحق مصدقا لما بين يديه দ্বিতীয় হয়েছে শেখ মহরম। হ্যাঁ সামনে চলে আসো সবাই, উঠতে শেখ মহরম। মহরম কই নেই আছে কই কই ওই দ্বিতীয় স্থান শেখ মহরম। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। তৃতীয় হয়েছে নূরজাহান বিবি। ও নূরজাহান বিবি, এই যে আমাদের দ্বিতীয় প্রাইজ যিনি পাচ্ছেন আমাদের ভাই শেখ মহরম। আমার মহরম ভাইকে যেন আগামী দিনে আরো সুন্দর করে গজল পরিবেশন করা তৌফিক দান। সকলে বলেন আমি। তৃতীয় হয়েছে নূরজাহান বিবি। আরে নূরজাহান বিবি মহিলা মানুষ, ওনাকে ওখানে দিয়ে দেবে। আচ্ছা চতুর্থ নম্বর 4 হয়েছে ফরিদা বিবি। ফরিদা বিবিকে দিয়ে দেন। ফরিদা বিবি যদি ছেলে, নূরজাহান বিবি যদি ছেলে, স্বামী কেউ যদি এখানে থাকেন তাহলে আপনাদের প্রাইজগুলো নিয়ে যাবেন। পঞ্চম হয়েছে মোহাম্মদ রবিউল ইসলাম। পঞ্চম রবিউল ভাই, আপনি রবিউল ভাই। নারায়ে তাকবীর। আল্লাহ রবিউল ভাইয়ের হায়াত দারাজ করেন। ষষ্ঠ হয়েছে 6 নম্বরে মদিনারা ইয়াসমিন। মদিনারা ইয়াসমিন আছে না তুমি? ও না ও আচ্ছা ওনাকে দিতে হবে মদিনার। আচ্ছা আর তো নেই। প্রত্যেকের জন্য যারা গজল পরিবেশন করেছে প্রত্যেকের জন্য সান্ত্বনা ফেরা ঈদ আছে। যারা যারা গজল পড়েছিলেন শেখ শাকির, আচ্ছা শেখ তৈরুল ইসলাম, শেখ সুরুল ইসলাম, আচ্ছা শেখ শফিউদ্দিন,
আচ্ছা হারুন রশিদ, শেখ রেহান, শেখ শহীদুল, আচ্ছা মুরজিনা বিবি এবং শেখ ইসলাম। আপনারা এখানে আসেন। হ্যাঁ? ও, প্রথম থেকে যে চারজন আছে শেখ সাকিব, এই না শেখ সাকিব। আচ্ছা ওই তৈদুল ইসলাম, তৈদুল ইসলাম আছে? তৈদুল ইসলাম নেই? তৈদুল ইসলাম, আচ্ছা সুরজ ইসলাম চলে গেছে, তার থেকে হয়ে গেল। আর কই শেখ ইসলাম, শেখ ইসলাম কেন? শেখ ইসলাম এর মধ্যে আরো কিছু আছে। হারুন রশিদ আছে? কই তুমি? মর্জিনা বিবি, মর্জিনা বিবি একটু তকবীরদার নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। মর্জিনা বিবি হলো। শেখ শহীদুল, মর্জিনা বিবি। আচ্ছা শেখ রেহান, শেখ রেহান আছে? হারুন রশিদ নেই? আচ্ছা যাক আলহামদুলিল্লাহ, বেশ অনেক টাকা ফেরাই জি, আল্লাহ অনেকটাই উন্নত করেছে ভাই, আলহামদুলিল্লাহ। আমি দেখেও খুব খুশি। শেখ তো বাড়ি পানি খাওয়া আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। নবীজির নূরের গায়ে মশা মাছি বসত না। এই শেখ কই কই পানি খেয়েছি ঝামেলা করে একটু তকবীরদার নারায়ে তাকবীর। নবীজির নূরের গায়ে মশা মাছি বসত না, তাই তো নবীর জীবনেতে সব কিছুতে কাটত না। এমন নবী এ দুনিয়াতে আরে হয়নি, হবে না। আর তুলনা তো দূরের কথা, ছায়া মেলে না। লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার বাপীরা ভাইজানেরা, আমি যে কথা আপনাদের সামনে আলোচনা করছিলাম প্রায় দিতে গিয়ে বিলম্ব হয়ে গেল। খুব সীমিত সময়ের মাঝে আপনাদের মতো জ্ঞানীগুণী মানুষের সামনে দুই একটি কথা আলোচনা করবো। ভাই বলতে পারেন এই যে মাসটা চলছে আরবিতে এই মাসের নাম কি? কি মাস? ডাল তো মুখে উঠবে বুঝতে পারেন? এর আগের মাসটা কি ছিল? রমজান, পবিত্র রমজানের পরে শাওয়াল, শাওয়াল, এটা হচ্ছে শাওয়াল মাস, রমজান শরীফের মাস। এখন আমরা মুসলমান ভাই, শুধু নারায়ে তাকবীর আল্লাহু আকবার দিলেই তো হবে না। বুঝলেন? হুজুর আসলে কত জোরে নারায়ে তাকবীর দিতে পারবো আল্লাহকে জিজ্ঞেস করে ভাই, হুজুরকে তো কত জোরে নারায়ে তাকবীর দিলি বল, তবে জান্নাতে পাঠাবো। এরা কিছু আছে নাকি? আছে? এরা কিন্তু কেস নেই বলে। কেস হচ্ছে জানতে হবে, পড়তে হবে, শিখতে হবে, আর কাজে পরিণত করতে হবে। আমরা মুসলমান, কেমন মুসলমান চিন্তা করে দেখেন ভাই, আমরা আরবি মাসের নামগুলো পর্যন্ত বলতে পারি না। বলতো আমায় এটা হচ্ছে শাওয়াল মাস, আর এই শাওয়াল মাসের আগে মাত্র কয়েকটা দিন হলো রমজান শরীফের মাস চলে গেছে। কথা ঠিক না ভুল? একটু কথা বলে, রমজান শরীফের মাস চলে গেছে ভাই। রমজান শরীফের মাসের পরে শেষ ইফতারটাই হয়েছে, রমজান চলে গেছে, শাওয়াল শুরু হয়ে গেছে। এই
শাওয়াল মাসের প্রথম তারিখের আরবি মাসে কিন্তু আগে রাত আসে, তারপরে দিন, অর্থাৎ শেষ রোজায় যেদিন ইফতার করেছি, রমজান মাস চলে গেছে, ইফতার করেছি কিন্তু শাওয়াল মাসে, কথা ঠিক না ভুল? ইফতারটা হয়েছে রোজার মাসে না, শাওয়াল মাসে, রহমতের মাসে। আচ্ছা বলুন তো দেখি বাপজিরা, ওই যেদিন শেষ ইফতার করেছি শাওয়াল মাসে চাঁদ উঠেছে, চাঁদ, ঈদের চাঁদ, ওই রাতটাকে আমরা কি বলি? চাঁদ রাত বলি না? ওই রাতটা আমরা চাঁদ রাত বলি। ওই রাত্রিতে আমার মৃত বনিতা ছেলে মেয়েরা পুরো থানাতে যেখানে আছে, আচ্ছা বলেন তো দেখি সকলের মনের মধ্যে একটা আনন্দের ঢেউ বইছিল কিনা? চাঁদ রাত্রিতে একটু আনন্দ, ঘরবাড়িগুলো সাজিয়ে ফেলেছে, লাইটিং করেছে, বিভিন্ন রকমের জামা কাপড় তো কেনা হয়ে গেছে। রাত ওই দিন আমি ছিলাম সেই নামখানা থেকে কাকদ্বীপ, আপনারা জানেন দক্ষিণ 24 পরগনা, যেখানে সব মানুষেরা বেড়াতে যায় বকখালি, ওই এলাকা থেকে জলসা করে আসছি। রাত 1টা বাজে, তবুও সব মুসলমান ভোট দিতে দেখছি হই হল্লা হচ্ছে, মানে আনন্দের একটা ঢেউ চলে যাচ্ছে। কারণটা কি হলো? কারণটা হলো জানেন, 1টা মাস ধরে রোজা রেখে সিয়াম সাধনা করেছি, দিনের বেলা পানাহার থেকে মুক্ত, আহার থেকে বিরত থেকে, সন্ধ্যাবেলা পানি গ্রহণ করে ইফতার করে আমরা তারাবি করেছি 1টা মাস। বন্ধু আমায় কাসাব করার পরে আমাদের মনের মানসিকতাটা মানে আনন্দে উদ্ভাসিত হয়ে যায়। চাঁদ রাত্রি থেকে নিয়ে ঈদের নামাজ পর্যন্ত এত আনন্দ চিন্তা করা যাবে না। আসলে আনন্দ করার জন্য ঈদ এসেছে। ঈদের বাংলা মানে কি জানেন? উৎসব। উৎসব মানে আনন্দ। তবে মুসলমান বলো যেমন তেমন আনন্দ করতে পারে না। দুঃখ কোন জায়গাটায় জানেন? আমি যখন ওই দক্ষিণ 24 পরগনা কাকদ্বীপ বকখালি থেকে প্রোগ্রাম করে আসছি, মরে 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 কিছু কিছু জায়গায় দেখছি মুসলমানের ছেলেরা ডিজে গান চালাচ্ছে। বন্ধু আমায় কল্পনা করা যাবে না। আসলে মুসলমানদের কাছে গান বলো হালাল না হারাম? বলেন তো হারাম না? গান হারাম, অথচ রোজা রেখেছে সারা মাস, আর এমন করে চাঁদ রাত্রের দিন গান চালাচ্ছে। আচ্ছা বলেন তো দেখি, ওই 1টা মাসের রোজা কোনো কাজ হবে বলে মনে হয়? আমার বন্ধুরা, মেদিনীপুরের অবস্থা আমি জানি না বলে, কিন্তু আমাদের উত্তর দক্ষিণ 24 পরগনাতে বিশ্বাস করে ওই চাঁদ রাত, ঈদের রাত্রিতে বিভিন্ন আর্টিস্টদের নিয়ে আসা হয়, বিভিন্ন উলঙ্গ বেহায়াপনার ছবি গান সেখানে পরিবেশন করা হয় এবং বলা হয় মহান ঈদ উৎসব পালিত হচ্ছে। উলঙ্গ ছেলে মেয়েদের সেখানে বসবাস যাতায়াত রয়েছে। আমার বন্ধুগণ রাগ করবেন না, আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন সাউতুল আওরাত সাউতুন, অর্থাৎ মহিলাদের গলার আওয়াজটাও কিন্তু পর্দা। মহিলাদের গলার আওয়াজটাও নিষেধ শরিয়া। মহিলা গলার আওয়াজ একটা পরপুরুষ শুনতে পায় না। রাগ করবেন না বাবাজি, আপনাদের এখানে কিছু মেয়েদের নাচ দেখছিলাম, অমুক বিবি তমুক বিবি গজল পরিবেশন করেছে। এটা শরিয়াতে জায়েজ না না জায়েজ? রাগ করছেন আপনারা? আপনারা জানেন না বলে গাইয়েছেন। বিশ্বাস করেন, কোন সামাজিকা মেয়ে গজল পরিবেশন গান মানে করতে পারবে না। শরিয়াতে এটা হারাম, শুধু পারবে না এমনকি নয়, হারাম। আমার বন্ধুগণ, আমি আপনাদের অনুরোধ করবো, আমার বাবাজিকে অনুরোধ করবো, আগামীতে যেন মহিলাদের দিয়ে এমন করে গজল পরিবেশন না করানো হয়, কারণ মেয়েদের আওয়াজটাও কিন্তু হারাম করা হয়েছে। আমি কোন জায়গাটায় আলোচনা রাখছি একটুখানি শোনেন। আমার বাপীরা, আমি একটা কোরআন শরীফের আয়াত পড়েছি। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে বিশ্বের ঈমানওয়ালা মানুষেরা, যারা ঈমান নিয়ে
এসেছো হাক্কা তুকাতিহি, তোমরা ঈমান মানে আমি আল্লাহ আমাকে ভয় করো, ভয় করার মতো ভয় করবে, আর পরিপূর্ণ মুসলমান না হয়ে যেন মরবে না। বছরে একটা দিন ইসারে সবের মাহফিলে বলবেন, হুজুর আসবে, খেদমত করবেন, নারাই তাকবীর দেবেন, দোয়া করবেন, বাড়ি যাবেন। আর আমার আল্লাহ জান্নাত বলো অত সহজ না। আল্লাহ বলবে না শেখ আব্দুল সাত্তার সাহেব তুমি তাড়াতাড়ি জান্নাতে চলে যাও, এরকম কি বলবে? এই কথা বলে আমার কথা বুঝতে পারছেন না? আমি ঘটনাটা বলছি, একটু করে অল্প করে শোনেন আমার বাপজিরা। আমি একজনের নাম বলছি, আচ্ছা লোকটা আপনি ছেড়ে দিকে দেখেন দেখি। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, লোকটার নাম শুনেছেন? কে বলেন তো? দ্বিতীয় খলিফা। নারায়ে তাকবীর, আরে জোরে বলেন নারায়ে তাকবীর। ভাই এই জলসা মানে শুধু গলার গানটি শোনা নাকি, এখান থেকে শিক্ষা নিতে হবে। দাদা হুজুর মুজাদ্দিদ জামান বলেছিল, যারা মাদ্রাসায় যায়নি, বয়স হয়ে গেছে, বুড়ো হয়ে গেছে, আর মাদ্রাসাতে পড়ার মতো সময় তাদের নেই, আমি মুজাদ্দিদ জামান ওদের জন্য অস্থায়ী মাদ্রাসার ব্যবস্থা করে গেলাম। ওটা হচ্ছে ওয়াজের মাহফিল। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। বুঝতে পারলেন ভাই? হযরতে ওমর ফারুক ইসলাম জগতের দ্বিতীয় খলিফা, যিনি হচ্ছেন আশারায়ে মুবাশশারা। মানে আশারায়ে মুবাশশারা মানে কি আপনারা সব জানেন? আশারা মানে 10 আর মুবাশশারা মানে খুশখবরি। 10 জন লোক খুশখবর দুনিয়াতে পেয়েছিল। কিসের সুসংবাদ? সেটা হচ্ছে জান্নাতের সুসংবাদ। মানে জান্নাতে সার্টিফিকেট দেওয়া হয়েছিল 10 জনকে দুনিয়ায় থাকাকালীন। আমি মৌলভী যত ওয়াজ করি না কেন, আমার বলা জান্নাতের সার্টিফিকেট নেই। ফুলপুরার ভাই সাহেব হুজুরা তো অনেক ওয়াজ করে গিয়েছে, ও যত বড় হুজুর হোক, হুজুর আওলাদ হোক, ওরা যদি বলা হয় হুজুর এত বড় বড় ওয়াজ আপনি করছেন, জান্নাতের সার্টিফিকেটটা দেন, দিতে পারবে? এই কথা বলতে দিতে পারবে? ক্ষমতা নেই। কেবলমাত্র অনলি ফর 10 জন সাহাবাকে দুনিয়ায় আমরা এক কথা বলিস না, কথা বলতে হবে না, কষ্ট করে মাহফিলে সাজাতে হচ্ছে, কথা করছি না, ডিস্টার্ব করছি না ভাই। 10 জন লোককে আল্লাহ দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট দিয়েছিলেন। তার মধ্যে একজন হচ্ছে হযরতে ওমর ফারুক, আবু বকর, উসমান, আলী। এই 4 জন তো আছে, আরো 6 জন। এখন আমি যেহেতু এই 4 জনের মধ্যে থেকে একজনের নাম বলছি, তাই একটু বলি হযরতে ওমর ফারুক। ভাই ঈদের দিন আমি নামাজ পড়েছি, তারাবি নামাজ বারাইপুরে কলকাতা। একটা মাস রোজা রেখেছি। রোজা রাখার পরে চাঁদ রাত যখন চাঁদ দেখা গিয়েছে, আপনাদের কি বলবো, আমারও বলো মনের মধ্যে একটা আনন্দ উদ্ভাসিত হচ্ছিল, আনন্দের একটা ঢেউ বইছিল। সরকার পার্টি সবসময় লেট, নারায়ে তাকবীর। এত লেট করি না, দেখা গেল আগে একটু জোরে তকবীর, নারায়ে তাকবীর। ভাই খুব সংক্ষিপ্ত আকারে আলোচনা করবো, শোনুন। আশারায়ে মুবাশশারা যারা 10 জন সাহাবা দুনিয়ার জিন্দেগিতে জান্নাতের সার্টিফিকেট পেয়েছিলেন, তার মধ্যে একজনের নাম হচ্ছে হযরতে ওমর ফারুক, দ্বিতীয় খলিফা। ওই দ্বিতীয় খলিফা ঈদের দিন মানে চাঁদ রাত মানে শাওয়ালের প্রথম রাত যেদিন পড়ছে, ওই দিন রাত্রিতে আমরা আনন্দে উদ্ভাসিত হচ্ছিলাম। আপনি আশ্চর্য হয়ে যাবেন, কলিকাতাতে আমার ওই বারাইপুরে বসিরহাটে এক একটা মানে ঘর নির্মাণ করা হয়েছে 14 লাখ 15 লাখ 20 লাখ টাকা করে। আমার মুসলমান দাদারা যেমন মণ্ডপ তৈরি করে, সেখানে প্রতিমা থাকে। আমি বলছি শালা এ কি ধরনের মুসলমান 20 লক্ষ টাকা খরচা করে, বন্ধু আমায় কি করেছে জানেন? প্যান্ডেল বানিয়েছে। আমার দাদারা প্যান্ডেল বানায়, ওর মধ্যে একটা কিছু থাকে, ওনাদের প্রতিভা থাকে। লাগুন দিন হুকুমদিয়া দিন, যার ধর্ম তার কাছে। আমি বলতে চাচ্ছি বোঝাবার জন্য, আমার দাদাদের মণ্ডপের মধ্যে প্যান্ডেলের মধ্যে একটা প্রতিভা থাকে, কথা ঠিক না বল? আরে 22 লাখ টাকা খরচা করে বারাইপুরে করেছে কি জানেন? সেই যুদ্ধ সময় কি মসজিদ আছে বাইতুল আকসা, ওই আকসা মসজিদে ছবিটা ওখানে নির্মাণ করেছে। যদি বলেন সুবহানাল্লাহ,
সারা মুসলমান না খেয়ে মরে যাচ্ছে ঈদের সময়। এমনও মুসলমান রয়েছে ছোট ছোট বাচ্চাগুলো ছেঁড়া জামা কাপড় পরে রাস্তায় ঘোরাফেরা করছে। আর কত লস হয়েছে একবার দেখেন, 22 লাখ টাকা খরচা করে বাইতুল মুকাদ্দাস তৈরি করেছে। কিছু মনে করবেন না, ওরা যে ওই ঘরের মধ্যে কি রাখবে আমি তো ভেবে পাইনি। আল্লাহ ছবি টবি আছে নাকি? এই আল্লাহ ছবি, আল্লাহ তো ছবি নেই। আমার দাদারা ছবি রাখেন, আমার দাদারা মূর্তি রাখেন, ভগবান দুর্গা ঠাকুর, সরস্বতী দেবী, এমন করে কালী দেবী, এনাদের ছবি পাওয়া যায়, ছবি রেখে দেয় ঘরের মধ্যে। ঘর আছে তার যদি মানুষজন না থাকে, ওই ঘরটা হাদিসের ভাষায় বলা হয়েছে শয়তানের ঘর হবে। আপনাকে ঘর তৈরি করেছেন, মানুষজন কিছু নেই। এ মুসলমানের কি পোড়া কপাল, কপালটা কতটা পুড়েছে দেখেন। ওই বাইতুল মুকাদ্দাস তৈরি করেছে আমার দাদারা, বৌদিমণিরা, আমাদের পার্শ্বস্থ যারা আমাদের প্রতিবেশী অমুসলমান দাদারা প্রতিমা ঘরের সামনে যে নমস্কার করে। ভাই সাহেব কেন কাকে দেখে নমস্কার করে বলেন তো দেখি? ওই ঘর থেকে না প্রতিমা দেখে? কথা বলেন, ঠাকুর দেখে না মণ্ডপ দেখে? বলছেন না, ওই ঠাকুর দেখে তো নমস্কার করে। এটা ওনাদের কাছে ভালো না খারাপ? অবশ্যই ভালো, কারণ ওনাদের ভগবান রয়েছে ওই ঘরের মধ্যে। ভগবানকে দেখে নমস্কার করবে, পূজা দেবে। বন্ধু আমায় ভক্তি ভালোবাসা জানাবে। মুসলমান বাইতুল মুকাদ্দাস করেছে। ভাই এখনকার এই জমানার ছেলে মেয়েরা, এদের মধ্যে অ্যারাবিক শিক্ষা গুরুত্ব অনেকটা কমে গেছে, পয়সা হয়ে গেছে, ইংলিশ মিডিয়ামে বেশিরভাগ পড়াশোনা করছে। ওরা ইসলামের কিছু বুঝবে না। এক এক করে যদি আমাদের টোটাল বাংলাতে এমন করে ওই প্যান্ডেল তৈরি করার হিড়িক লেগে যায়, আজকের কালকের পরশু দিন থেকে আমাদের ছেলে মেয়েগুলো বলো ওই প্যান্ডেল থেকে সালাম দেবে, ব্যাপারটা প্রকৃত হবে। ও যা আমার দাদারা যায় প্রতিমা দেখতে, পূজা দিতে, মনে একাগ্রতা সেখানে প্রকাশ করতে। আর মুসলমান কোন জায়গায় যাবে? ও বন্ধু আমি শুধু বলতে যাচ্ছি ছোট কথাই, একটুখানি লক্ষ্য করেন। আপনারা জানেন দীর্ঘদিন ধরে আপনার সঙ্গে আমার পরিচয়। আমি আলোচনা কিন্তু একটু অন্যভাবে রাখার চেষ্টা করি। শুধু আমাদের ঘটনা শুনে আর গজল শুনে শুনে গতিটা কামাল করলে হবে না। আমার বাপজিরা যা 10 নম্বরের সার্টিফিকেট রয়েছে হযরতে ওমর ফারুকের, ঈদের দিন শাওয়াল মাসের প্রথম রাত্রিতে, চাঁদ রাত্রিতে 8-10 জন রাসূলের সাহাবা হযরতে ওমর ফারুকের বাড়িতে গিয়েছেন দেখা করার জন্য। মুআনাকা করবে, মুসাফাহা করবে, ঈদের শুভেচ্ছা বিনিময় করবে। যেহেতু ঈদের রাত, চাঁদ রাত, বড় আনন্দের দিন। এই ছেলেটার কথা শোনো, মানুষের করে তোরা বুঝবি না, বুঝলির পরে বাস করা খুব কঠিন, ডিস্টার্ব করে তাহলে মুশকিল হয়ে যাবে খুব অল্প সময়। নারায় থাকবি, নারায় থাকবি। আবার বন্ধু আমায় একটু অষ্টামায় বুঝুন, যার জান্নাতের সার্টিফিকেট রয়েছে, আপনি যদি আমার কাছে সার্টিফিকেট চান দিতে পারবো না। আমি কেন? মুজাদ্দিদের জামানার আওলাদ ওয়াসল এসে জান্নাতের সার্টিফিকেট দিতে পারবে না। কিন্তু হযরতে ওমর ফারুকের কাছে যদি বলা হয় হুজুর আপনি জান্নাতের সার্টিফিকেটটা দেন, উনি সঙ্গে সঙ্গে বার করে দেবে। আল্লাহ রাসূল জানিয়ে দিয়েছে 10 জনের জান্নাতের সার্টিফিকেট। আমার বাবারা উনি তখন ইসলাম জগতের দ্বিতীয় খলিফা, মানে ওনার নেতৃত্বে গোটা আরব দেশটা পরিচালিত হচ্ছে। কত বড় অঙ্কের নেতা আপনি বুঝতে পারতেছেন। অথচ না, বিলাত বহুল বাড়ি আর বিলাত বহুল গাড়ি না, বরং ছেঁড়া ফাটা জামা পরে ওই চাঁদ রাত্রিতে ঘরের মধ্যে এক কোনায় বসে 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 একটা নামাজের পাটি দিয়ে নামাজ আদায় করে সেজদাতে মাথা দিয়ে টুকরি 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 কাঁদছে, ছোট বাচ্চাদের মতো করে কাঁদছে। ইসলাম জগতের দ্বিতীয় খলিফা, অনেক আলোচনা হবে কালকের ঈদ, অনেক কথাবার্তা হবে। অথচ না
না মসজিদুল নববীতে নামাজ পড়ে হুজুর বাড়ি এসেছে। সাহাবায়ে কেরামের আশ্চর্য হয়ে গেল, যাও না একবার দেখো না আমাদের ইসলাম জগতের দ্বিতীয় খলিফা ফারুকে আজম ওমর ফারুক কোথায় গেছে। বন্ধু আমার 8-10 জন সাহাবা গুটি 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 পায়ে হুজুরের বাড়ির সামনে গিয়েছে। বাড়ির সামনে গিয়ে সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম ইয়া হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সালামের জবাব আসে না। আশ্চর্য, অন্যবারে এসে একবারে সালাম দিই সঙ্গে সঙ্গে জবাব আসে, উত্তর আসে, অ্যানসার আসে। আজকে কেন কোনো জবাব আসছে না? কাছাকাছি ঘরের কাছাকাছি চলে গিয়েছে, এমন সময় দরজার সামনে দাঁড়িয়ে রয়েছে, জানালাটা একটু ফাঁকা। আর আমার বন্ধুরা বাকিরা ভাইরা ওই জানালার ফাঁকা জায়গা দিয়ে ওই ঘরের মধ্যে কান্নার একটা বিরাট আওয়াজ আসছে। কাছাকাছি যে কানটা লাগিয়ে শুনছে, কান্নাটা কিসের কান্না? এমন সময় শুনে শুনে লক্ষ্য করে দেখছে ওই কান্নাটা অন্য কারো কান্না না, ও যে ইসলাম জগতের দ্বিতীয় খলিফা ওমরের কণ্ঠের কান্না। আরে আরে আরে, আজকের চাঁদরা আনন্দের রাত, আগামীকাল ঈদ হবে, ছেলে মেয়েকে নতুন জামা কাপড় পরিয়ে নিয়ে ঈদের ময়দানে যাব। আর আজকের এত আনন্দের রাত্রে হযরতে ওমর কাঁদে কেন? দরজার কাছাকাছি কাছাকাছি দিয়ে দরজাতে ঢোকা মারছে, এমন ভাবে ঢোকা দিয়েছে হযরতে ওমরের একাগ্রতা ভেঙে গিয়েছে। উনি এবারে সেজদা থেকে ফেলে উঠে বসেছেন। এমন সময় বাইরে 8-10 জন লোকের গুনগুন গুনগুন আওয়াজ হচ্ছে। হযরতে ওমর আস্তে আস্তে চোখটা মুছতে মুছতে বাইরে দরজাটা খুলে দিয়েছে। দরজা খুলে দিয়ে বলছি, আপনি ভাইজান ও আল্লাহর নবী সাহাবায়ে কেরামেরা, সংবাদ কি? এত রাত্রিতে তোমরা কেন আমার বাড়িতে এসেছো? বলে, হুজুর আপনি এশার নামাজ পড়ে বাড়ি এসেছেন, আগামীকাল পবিত্র ঈদুল ফিতর, আনন্দ উৎসব হবে, ছেলে মেয়ে নিয়ে জামা কাপড় পরিয়ে ঈদের নামাজ পড়তে যাব। আর ওই ঈদের নামাজের জমাতের আমির হবেন আপনি, ইমাম হবেন আপনি। আর আজকে আপনি ঘরের মধ্যে টুকরে টুকরে বাচ্চা ছেলে মেয়ের মতো কাঁদছেন কেন? কি আপনাকে মেরেছে? কি আপনার নতুন জামা হয়নি? কি আপনার ছেলে বোকা জগা দিয়েছে? আপনার বিবির সঙ্গে কি ঝামেলা হলো নাকি? হযরতে ওমর এই কথা শুনে আরো কাঁদছে। কাঁদতে 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 উনি একেবারে আবার সেই আগের মতো আনিয়ে বিনিয়ে কাঁদছে। সাহাবায়ে কেরামেরা বলে, হুজুর আপনি কাঁদবেন না, একটাবার বলুন বলুন ব্যাপারটা কি? হযরতে ওমর বলে, ও নবীর সাহাবায়ে কেরামেরা, আমি তো দেখছি তোমাদের মধ্যে বিরাট আনন্দ রয়েছে, কারণ আগামীকাল ঈদ। বলে, হ্যাঁ হুজুর আগামীকাল ঈদ, একটা মাস রোজা রেখেছি, আনন্দ তো থাকবেই, আপনি কাঁদছেন কেন? বলে, আল্লাহর নবী সাহাবারা, আমার কাঁদার কারণ হলো আমি একটা মাস রোজা রেখেছি, আমি তারাবি পড়েছি, আমি ইফতারি করেছি, আমি সেহরি খেয়েছি, আমি উপরন্ত লাইলাতুল কদরের নামাজ পড়েছি, দান সাদকা করেছি, কিন্তু না 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 না, আমি ওমর এখনো আমার আল্লাহ আমার কাছে ফোন করে জানাইনি, হযরতে ওমর তোমার নামাজ রোজা, তোমার তারাবি সেহরি ইফতারিকে আমি আল্লাহ কবুল করে নিয়েছি। এই কথাটা আমার আল্লাহ এখনো ফোনের মাধ্যমে অথবা চিঠিতে জানায়নি। একটু জোরে বলা যাবে না? আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। আমি আমার কাঁদছি, ভাই কিছু বুঝতে পারলেন? এক মাস রোজা রেখেছি, তারাবি পড়েছি, সেহরি করেছি, লাইলাতুল কদরের নামাজ পড়েছি, শুধু একদিন নয় বন্ধু আমার। এখন দেখবেন ওই ইতিকাফ জানেন তো, ইতিকাফ মসজিদে ভাই লোক পাওয়া যায় না, একদিন দুদিন 3 দিন থাকবে। হযরত ওমর বলছে, আমি 21শে রমজান থেকে নিয়ে 30শে রমজান একেবারে 10টা শেষ রাত দিন জেগে 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 আমি ইতিকাফ করেছি, অথচ না আমার মনে যেন আনন্দ আসে না, কারণ আমার আল্লাহ এখনো জানিয়ে দিইনি যে আমার রোজা নামাজগুলো কবুল হয়ে গেছে। ও আল্লাহর নবী সাহাবায়ে কেরামেরা, আমি কাঁদছি, আমার কাঁদার কারণ হলো এটা, আমি
উম্মতের দ্বিতীয় পরিবার আমার উম্মতি হেলালিতে ঈদ হবে আগামীকাল ময়দানে মাঠে। এমন করে আমার কথা মতো সমস্ত সাহাবারা উঠবে আর বসবে, কিন্তু আমি আনন্দ করতে পারতাম ফের তোমাদের সঙ্গে, অথচ পারিনি। আমার খুব ভয় হচ্ছে আমার নামাজ আমার রোজাটা যদি হাসরের ময়দানে আমার আল্লাহ আমার কাছে ছুড়ে দিয়ে বলে ওমর এটা আমি একসেপ্ট করিনি, কবুল করিনি ওমর, আমি তোমার রোজাটা নিইনি, নামাজটা নিইনি, তাহলে কিসের আনন্দ আমার, কিসের উৎসব? এই জন্য আমি আনন্দে আত্মহারা হতে পারি না। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। আমরা চারজন ইমাম সাহেব আছে, চারজন পীর সাহেব আছে, আপনারা জানেন 4 তালিকার পীর। ভাই আমরা হচ্ছি মুজাদ্দেদের জামান দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহির অনুসরণে এবং চিশতিয়া তরিকার মুরিদ আমরা। দাদা হুজুর কেবলা 2টো তরিকা মশ করতে আমাদের করতে বলেছেন। ভাই 4জন পীর সাহেব আছে এবং 4জন জামানার ইমাম আছে। সবথেকে বড় ইমামের নাম কি বলতে পারবেন? ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি। আমাদের হাজী সাহেব রহমাতুল্লাহ আলাইহি 3 নম্বরে ইমামে আযম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি। ভাই ওই কি চাটাই আলেম ছিল বলে মনে হয়? গোটা পৃথিবীর মধ্যে সবথেকে বেশি ইমামে আযম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির মসলাকে অধিকাংশ মানুষেরা চলাফেরা করে। কোটি 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 মানুষ, কত বড় আলেম ছিল ভাই আমি আপনাকে সময় হলে বলবো, যদি সময় থাকে একটুখানি লক্ষ্য করেন। ইমামে আযম এত বড় আলেম হওয়া সত্ত্বেও উনি কিন্তু একটা ব্যবসায়ী ছিলেন। ব্যবসায়ী ছিলেন। কি ব্যবসা জানেন? ওনার ছিল কাপড়ের ব্যবসা, কাপড়ের দোকান ছিল। যদি বলেন সুবহানাল্লাহ। এত বড় আলেম উনি পিছনে বসে থাকতে পারতেন না, না ইম্পসিবল, অসম্ভব। ভাই আমার মতো বক্তা সেজে ওয়াজ করে দিয়ে গাড়ি টাকা কামাতে পারতেন, কিন্তু না না না, উনি নিজের রুজি রুটির জন্য নিজে ব্যবসা করতেন। আর ব্যবসার মধ্যে আল্লাহ রাসূল জানিয়েছে ভাই 80% হালাল রুজি রয়েছে ব্যবসাতে। যদি বলেন সুবহানাল্লাহ। কিন্তু বর্তমান যুগ সন্ধিক্ষণে আমরা মুসলমানেরা আমরা ব্যবসা খুব একটা করতে চাই না। বেশি অংশ মুসলমানেরা চাষাবাদ করে গরুর সঙ্গে গরুর মতো হয়ে খাটতে হয়। আর কিছু কিছু মুসলমানেরা বিদেশে চাকরি বাকরি ধান্দা করি, কিন্তু ব্যবসা করি না বন্ধু। ভাই সাহেব আমার ব্যবসার থেকে আমরা অনেকটা দূরে। ব্যবসায়ী রাসূল বলেছেন 80% হালাল রুজি। তাই ইমামে আযম উনি একটা কাপড়ের ব্যবসা করেন, কাপড়ের দোকানদার ছিলেন। একবার যদি বলেন সুবহানাল্লাহ। কাপড়ের দোকানদার, কিন্তু উনি দিনের কাজ করতেন, ধর্মের কাজ করতেন। সকালবেলা হতো বাইরে বেরিয়ে পড়তো আমার মতো মৌলবীর মতো টাকা দিয়ে পয়সা দিয়ে এসি গাড়ি করে এসে অনেক টাকা চাহিদা করে নিয়ে যেত না। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি উনি সকালবেলা ফজরের নামাজ পড়ে কোরআন হাদিস নিয়ে বেরিয়ে পড়তেন। দেশে দেশে মানুষের কাছে পায়ে পায়ে হেঁটে হেঁটে দিনের দাওয়াত দিতেন, কালেমার দাওয়াত দিতেন। ওনার দোকানে একটা ম্যানেজার পোস্টে একজন মানুষকে দায়িত্ব দিয়েছিলেন। উনি দোকানের মালপত্রগুলো সব বিক্রি করবে আর রাত্রিতে একেবারে হিসাব দিয়ে দেবে। ইমামে আযম রাত্রিতে এসে হিসাব দেবে। আমার বন্ধু ম্যানেজার আছে, যেমন সব দোকানে থাকে দেখেছেন, এমন সময় ইমামে আযম সকালবেলা দিন প্রচারে চলে গিয়েছে। সন্ধ্যাবেলা এশার নামাজের পরে দোকানে এসে ম্যানেজার সাহেবকে বলছে ভাই খবর ভালো? বলে হ্যাঁ। বলে কি কোথায় বিক্রি হয়েছে ওইগুলো হিসাব তুমি দাও। একটা লুঙ্গি, 2টো শাড়ি, 4টে পায়জামা, 5টা ব্লাউজ, এমন করে 5টা শাড়ি, এমন করে হিসাব করে করে সব মানে আপনার কি বলে রেটটা সব লিখে দেওয়া আছে। এই দাম, এই দাম। জানেন তো আরবিয়ানদের কন্ডিশন, আরবে অধিকাংশ দোকানে দোকানদার থাকে না। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আর আমাদের দোকানদার আমাদের এলাকায়, আমাদের ভারতে ব্যবসা করতে গেলে দোকানদারদের ভাই একটা করে আবার কি বলে গার্ডম্যান রাখতে হয়, গার্ড দেওয়ার জন্য। দেখো মালটাল চুরি হচ্ছে কিনা। এখন তো সিসিটিভি ব্যবস্থা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। কিন্তু আরবের অধিকাংশ দোকানদারেরা ভাই ওরা দোকানে বসে না, সব মালের গায়ে রেট লেখা আছে। ভাই যার যা দরকার হবে সে নিয়ে যাবে। যদি বলুন সুবহানাল্লাহ। তো ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এশার নামাজের পরে এসে হিসাব নিচ্ছে। হিসাব নিতে নিতে দেখা গেল 10টা শাড়ি, 4টে ব্লাউজ, 5টা সায়া, এমন করে 2টো লুঙ্গি এইসব বিক্রি হয়েছে। যা যা দাম তাতে করে দেখা যাচ্ছে 10টা টাকা ক্যাশে বেশি হচ্ছে। দামটা হওয়া উচিত ছিল, মালটা
টাকা বিক্রি হয়েছে, 50,000 টাকা বিক্রি হয়েছে, কিন্তু মালের দামই ছিল 50,000। দেখা যাচ্ছে 50,000 আর 10 টাকা এক্সট্রা বেশি হয়েছে। ইমামে আজম ম্যানেজারকে বলছে, ম্যানেজার সাহেব এ 10 টাকা কোথেকে আসলো? বলে হুজুর আমি তো বুঝতে পারতেছি না এই টাকাটা কোথা থেকে এসেছে। আমার মতো দোকানদার যদি হতো, ম্যানেজার 50 টাকার মাল বিক্রি করে যদি 55 টাকা ক্যাশে রাখে, ওর পিঠে হাত বুলিয়ে বলবো সত্যি তোর মতো ম্যানেজার দরকার, তাহলে আমার দোকান ব্যবসা ভালো চলবে। কারণ 50 টাকার মাল তুই 55 টাকায় বিক্রি করেছিস। ইমামে আজম বলছে, ভাই এই 10টা টাকা নিশ্চয়ই তুমি কোনো কাস্টমারের কাছ থেকে বেশি নিয়ে নিয়েছো, তাড়াতাড়ি করে বলো কার কাছ থেকে এই টাকাটা বেশি নিয়েছো। সারাদিন দোকানদারি করেছে, 100-150 কাস্টমার, ভাই কার কাছ থেকে হিসাবে অসুবিধা হয়ে 10টা টাকা এসে পড়েছে, এ কি আর মনে রাখা সম্ভব বলে মনে হয়? এ তো মনে রাখা যায় না। এমন সময় লোকটার মাথা নিচু হয়ে গেছে। ইমামে আজম বলছে, ভাই তাড়াতাড়ি করে দেখো কার কাছ থেকে 10টা টাকা বেশি নিয়ে টাকাটা দিয়ে আসতে হবে। ম্যানেজার সাহেব মনে করতে পারে না, মানে মুখ চুলকাচুলকি করে। হুজুরকে বলছে, হুজুর আমি তো মনে করতে পারলাম না। বলে তুমি মনে করতে পারলে না, কোন টাকাটা তুমি কোন লোকের কাছ থেকে বেইমানি করে হারাম নিয়েছো, ক্যাশের মধ্যে মিলিয়ে দিয়েছো, কোন টাকাটা তাড়াতাড়ি করে বার করো। যে 10টা টাকা তুমি বেশি নিয়েছো, 10 টাকার নোট 50 পিস হয়েছে, 100 টাকার নোট তো 10 পিস হয়েছে, 500 টাকার নোট তো 15 পিস হয়েছে। এখন যে টাকাটা তুমি বেশি নিয়েছো ওটা বার করতে পারবে? বলে হুজুর ওটা আমি কি করে বার করি? ইমামে আজম বলছে, আমি যদি এই 10 টাকা ফকিরকে দিয়ে দিই কিংবা কোথাও যদি দান করে দিই, আর ওই 10 টাকা যদি তুমি হারাম থেকে না নিয়ে থাকো, অন্য 10 টাকা যদি হয়ে যায়, তাহলে আমার আল্লাহ হাসরের ময়দানে হিসাব চাইবে। এটা জোরে বলা যায় আল্লাহ। আমি যে 10 টাকা নেয় ফেলে দিল, তাই ফকিরকে দিয়ে দিল, কিন্তু কোন 10 টাকাটা তুমি বেশি নিয়েছো সেটা তো মাল দিয়ে আমি বলতে পারছি না, তুমিও বলতে পারছো না। কি হবে বাবা, কি হবে? ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি ওই সময়ে বন্ধু ভাই যে কত হাজার টাকা ওই দিন বিক্রি হয়েছে, সব টাকাগুলো ফকিরি মিসকিনকে দান করে দিয়েছে। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? ও বাকিরা ভাইজানেরা, ইমামে আজম আবু হানিফার দোকানে সন্ধ্যাবেলা এশার নামাজের পরে দোকানদার দোকান বলে গুছিয়ে নেবে, দোকান বন্ধ করবে। এমন সময় এক কাস্টমার তাড়াতাড়ি করে একটা ব্যাগ ভর্তি শাড়ি নিয়ে এসে ইমামে আজমের সামনে এসে গেছে। হুজুর 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 খুব ভুল হয়ে গেছে হুজুর। বলে কি হয়েছে? তুমি তো সকালবেলা একটা কাপড় নিয়ে গেলে। বলে হ্যাঁ। বলে আমি যে কাপড়টা নিয়ে গেছি আমার বিবি একেবারে অপছন্দ করেছে, অপছন্দ হয়নি, কালার ডিজাইন সব ভালো, কিন্তু হুজুর আমার বিবি ওই কাপড়টা খুলে 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 ভালো করে দেখছিল। মেয়েদের মনটা বড় ছোটাছুটি করে, মেয়েদের মনটা বড় খুদমুতে মন। এমন সময় খুলে 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 ডিজাইন কাপড় সবকিছু দেখে বলতে সুন্দর কাপড় নিয়ে এসেছো, আমার একেবারে মানে কি বলে না খুব পছন্দনীয় কাপড় তুমি এনেছো। হঠাৎ করে দেখি বলছে কাপড়ের এক কোণাতে একটু নাল ফোড় রয়েছে, নাল ফোড় বোঝেন তো, মানে মোটা সেলাই বসিরহাটে বলে নালফোর। ওই নালফোর সেলাইটা বার করে আবার বলছে, হ্যাঁ এত টাকা দিয়ে শাড়ি আনলে তুমি দেখতে পাওনি এইটাকে এখানে নালফোর বেরিয়েছে, এ কাপড় আমি নেব না। বলে ঠিক আছে টেনশন নেই, হুজুরের দোকান থেকে এনেছি, নিয়ে যাবো, হুজুর আবার ফিরিয়ে নিয়ে নেবে। এমন সময় হুজুর বলছে, বাবা কই দেখি কাপড়টা বার করো। কাপড়টা ব্যাগ থেকে বার করে দিয়েছে। এমন সময় বেছে 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 যে জায়গাটায় মোটা সেলাই নালফোর, ওই কাপড়টা দেখাচ্ছে হুজুরকে। বলছে হুজুর এইটাকে দেখতে পারি নালফোরের জন্য বিবি পছন্দ করে না। বলে আমি ফিরিয়ে দিচ্ছি তো। কাপড়টা যে দিয়েছে হুজুর আবার ভালো করে দেখছে নালফোরটা কোথায়, দেখে ওই জায়গাটায় নালফোর। হুজুর কাপড়টা নিয়ে মুখে দিয়ে অনেকক্ষণ চেপে ধরে রেখে দিয়েছে। কাস্টমার মনে করছে হুজুর ফিরিয়ে দেবে না, চেঞ্জ করে দেবে না, এই জন্য মনে হয় এমন করছে। কাস্টমার দেখছে বড় আলে, আমি মনে হয় বেয়াদবি করে ফেললাম। এমন সময় বলছে হুজুর
আমার বিবিরে বলে হয়ে কাপড়টা আমি দেবো, বিবি নিতে বাধ্য হবে, আপনাকে আনতে হবে না। ও মুসলমানেরা, ও ভাইরা, বাপিরা, মায়েরা, বোনেরা, ইমামে আজম ওই কাপড়টা ছাড়ে না, মুখে দিয়ে কাঁদছে, টুকরে 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 মেয়েদের মতো করে কাঁদছে, বাচ্চাদের মতো করে কাঁদছে। এমন সময় কাস্টমার বলছে, হুজুর আপনার কাঁদতে হবে না, আপনি কাপড়টা আমি ফিরিয়ে চেঞ্জ করবো না, বাড়ি নিয়ে যায়। হুজুর কাপড় আপনি দিয়ে তার কাদা লাগবে না, কাপড়টা এমন সময় থেকে ফেলে দিয়ে বাইরে রেখে বলছে, বাবা এই কাপড় ফিরিয়ে দেওয়ার জন্য আমি কাঁদি না। আমি ইমামে আজম আবু হানিফা, আমি ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, আমি নামাজ পড়েছি, রোজা করেছি, আমি আমার জীবনে 55 বার আমি হজ করেছি। কবার? 55। জোরে বলতে পারলে আমাদের মসজিদে জি 55 বার উনি হজ করেছেন ইমামে আজম। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যে কবরটায় শোবেন উনি থাকবেন, আসল বাড়ি 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 করো বাবা, এ বাড়ি তো তোমার না, মাটির নিচে 3.5 হাত জায়গা, ওইটা তোমার আসল ঠিকানা। যদি বলেন আল্লাহু আকবার। আপনারা কোরআন শরীফে গেছেন, কথা বলেন গেছেন, তো কোটি কোটি টাকা দিয়ে, কিন্তু হুজুর কি বলে বলেন? দেখো যখন স্টেজে হুজুর কথা বলে, এ বাড়ি আমার না, আমার জামাইয়ের না, আপনার আমার ছেলের না, আমার মেয়ের না, আমার বিবির না, এ বাড়ি হলো আমার মুজাদ্দিদ জামান দাদা হুজুরের যত ভক্ত আছে তাদের নামে আমি লিল্লাহিয়া করে দিলাম। আমার আসল বাড়িটা হলো ও মুজাদ্দিদ জামানের আওলাদেরা, ও মুজাদ্দিদ জামানের ভক্তরা। ওই দেখো মসজিদ, আর ওই মসজিদের 2 সাইডে হযরতে তোহা হুজুর নিজে হাতে করে কবর করে রেখেছে। আমার আলমারি ওই মসজিদের সামনে গিয়ে দেখ, ছোট্ট তেকোনা করে একটা জায়গা, ওখানে ওনার বিবির কবর উনি উপরে রেখে দিয়েছে। ও ভাই, কবর নিজের কবর উপরে রাখা যায় না, উপরে রেখে দিয়েছে। বলছে এইসব বাড়িটা দেখেছো, এ আমার না, এ আমার না, আমার বাড়ি হলো মসজিদের সামনে মাটি দেওয়া রয়েছে, মাটি রয়েছে, ওখানে আমি নিজে হাতে কবর করে রেখে দিয়েছি। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি জামানার ইমাম, নিজের কবরটা নিজে খুলে রেখে দিয়েছিল, আর শুধু খুলে রেখে দিয়ে কবরের মতো পানি ভর্তি করে রাখি। ইমামে আজম আবু হানিফা ওই কবরের মধ্যে সকাল বিকাল বসে 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 7,000 বার আল্লাহর কোরআন শরীফটা নিজে পড়ে 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 খতম করেছে। যদি বলা যায় যে কবরে সারা জীবন থাকবো, কিন্তু আপনার বাড়ি ওই বাড়িতে থাকতে হবে, ওখানে বসে বসে নিজে 7,000 বার কোরআন খতম করেছে। ওই ওয়াজ বলতে হচ্ছে 7,000। কেন? কবরটা আমার সঙ্গে সদ্ভাবন করে, নিজে নিজে ভাড়া করে না। আমার মতো হুজুর এলে হুজুর 4 খতম করে দাও বাবার নামে, কিন্তু ভাড়া করে না, ভাড়াটা না, নিজে রক্ত খাবি, বুঝতে পারেন? নিজের টাকায় থেকে একটা মোটরসাইকেল কেনা হয়, ওর যন্ত্র কেনা হয়, আর শ্বশুর বাড়ির টাকায় যদি হয় কি হবে? সকালে একবার বসে, বিকেলে একবার মাঝে, সপ্তাহে একদিন করে ওয়াশ করে, ঠিক কিনা? লোকের টাকা হবে না। ইমামে আজম বলছে, আমি ওই জায়গায় বসে বসে 7,000 বার কোরআন খতম করে নিয়েছি। আমি ইমামে আজম আবু হানিফা। আমার বড় ভয় করছে, আমার আল্লাহ যদি হাসরের ময়দানে বলে, ও ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, আমি তোমার নামাজ, আমি তোমার রোজা, আমি
তোমার হজ, আমি তোমার জাকাত, আমি তোমার দাড়ি, আমি তোমার ফুরফুরা, আমি তোমার তকবীর, আমি তোমার বিশ্বাসে একটা জিনিসও আমি একসেপ্ট করলাম না। ওই তোমার ইবাদতের মধ্যে যদি নাল ফটফটে পেয়ে যায় আমার আল্লাহ যদি বলে তোর ইবাদতগুলো আমি ফিরিয়ে দিলাম, আমি একসেপ্ট করলাম না, গ্রহণ করলাম না। ওইভাবে আদম নে, তোর নামাজ নে, তোর রোজা নে, তোর দাড়ি টুপি তসবিহ তাহলিল কোরআন হাদিস আমি একসেপ্ট করলাম না। ওর মধ্যে আমার একটু নাল ফল পাওয়া গেছে। আমার বড় ভয় হচ্ছে ওই দিন আমার অবস্থা কি হবে। আপনার বিবি সাথে নাল ফল পেয়েছে, আমার কাছে নিয়ে এসেছেন, আমি পাল্টিয়ে দেবো, পাল্টানো যাবে। কিন্তু আল্লাহ যদি একবার মোটা সেলাই বার করে, নাল ফল বার করে, ও তোমার কশিন কালেও পাল্টানো যাবে না। তাই আমি কবরের আযাবের কথা মনে করে, জান্নাত জাহান্নামের কথা মনে করে, আমি আমার আল্লাহর কথা মনে করে, আর তোমার বিবির এই কাপড় পাল্টানো দেখে আমি হতভম্ব হয়ে গিয়ে চোখে দিয়ে কাঁদছি। আমাদের কাদা আছে। জলসার মাহফিল গুলো আমরা আনন্দের উৎসব পালনে তৈরি করে দিয়েছি। আস্তে আস্তে ইসারে সাহেবের মাহফিল গুলো আমরা আস্তে আস্তে উৎসবে আনন্দ করতে যাওয়া মেলা হিসাবে গ্রহণ করে নিয়েছি। এবছর ফুরফুরা শরীফে ইসারে সাহেবে গিয়েছিলাম, যে পরিবার মেয়েরা উলঙ্গ ভাবে চলাফেরা করছে আপনি কল্পনা করতে পারবেন না। যেখানে আজ থেকে 10 বছর আগে একটা মেয়ে চলে নাম নিশানা পর্যন্ত দেখা যেত না। এই যদি হয় আমাদের ইসলাম, কি আমাদের হবে আমি বলবো। ভাই আমার, বন্ধু আমার, আমি আপনার বাড়াবো না, তবে বড়জনে নিবেদন করবো বন্ধু আমার, ওয়াজের মাহফিলে বসা মানে মুসলমান হয়ে গেলেন বড় তা নয়, হুজুরের পাঠে মানে মুসলমান হয়ে গেলেন, ফুরফুরায় বছরে 2বার 3বার গেলেন মানে মুসলমান, বড় মুসলমান হলেন এমন কি না। ইসলামের আইন কানুন গুলো আপনাদের একটু সঠিকভাবে মেনে চলতে হবে। ওয়াজটা কেন করছি জানেন বাপ্তিরা? আসলে ইজাজা আদাবুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। মৃত্যু হলে কারো মনে করে আসবে না। মৃত্যু যখন হবে ফোন করবে না, আজরাইল হ্যালো আব্দুর রহমান যাবো, এরা বলবে আপনি একদম উইদাউট পারমিশনে ঘরের মধ্যে চলে আসবে। কটা কথা বলবো, আমার নবীকে নবীর কাছে পারমিশন নিয়েছিল। আমার নবী মৃত্যুর সময় ঘনিয়ে এসেছে, আজরাইল দরজায় ঢোকাচ্ছে। ফাতেমা বলছে আব্বাকে, আপনার শরীর খারাপ, বলে আরে কে 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 এসেছ বাইরে? জবাব দিচ্ছে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আনা আজরাইল, আমি আজরাইল এসেছি। আল্লাহ নবী ছেড়ে উঠে বসতে যাচ্ছে, ইয়া আখি ভাই আজরাইল আপনি কেন কেন বাইরে? ফাতেমা দরজা খুলে দাও, দরজা খুলে দিয়েছি। ঘরের ভিতরে সে রাসূলের সালাম দেয়। আল্লাহ নবী বলে ওয়া আলাইকুম আসসালাম, কাইফা হালুকা ইয়া আখি ভাই আজরাইল, কেমন আছেন? আরে 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 ফাতেমা বলছে আব্বা আজরাইল মানে বলছে তোমার চাচা এসেছে। কি জন্য আজরাইল এসেছে? বলে দেখি কি বলে। বলো ভাই আজরাইল খবর কি? বলে আল্লাহ আপনার জন্য জান কব্জ করার জন্য পাঠিয়েছে। তবে আপনি যদি অনুমতি দেন কব্জ করবো, যদি না বলেন না বাড়ি যাবো। আল্লাহ নবী বলছে আজরাইল এক সেকেন্ড দেরি করো না, বন্ধু বন্ধুর সঙ্গে মিলন হবে, এর মতো আনন্দ আর কি হতে পারে? এখনই আমার জানটা কব্জ করে না। ও বাবা ভাইরা মায়েরা বোনেরা, কেন কথাগুলো বলছি জানেন? আজরাইল হলো আমার আপনার কাছে ফোন করে আসবে না। আপনার ছেলের বিয়ে, মেয়ের বিয়ে, এই যে ঈদ গেল, ঈদ গত 2-3 দিন হয়েছে, বাংলাদেশের একটা খবর দেখেছেন ফেসবুকে? বন্ধু আমার, বাংলাদেশে ঈদের মনে হয় 2 দিন আগে আমাদের যেমন আত্মীয় স্বজনদের বাড়িতে সব ঈদের মানে শুভেচ্ছা পাঠানো হয়, সিমাই, লাক্সা, জামা কাপড়, নতুন জামা কাপড়, এসব বাড়ি বাড়ি অনেক আত্মীয় স্বজন দিয়ে আসে না বাবা, দিয়ে আসে না। আমি এসেছি আমার বোনদের, ভাইদের, শ্বশুর বাড়ি, জামাল বাড়ি, সঙ্গে আবার নিয়ে গেছে। এরা হয় কি? হয় না? এমন সময় সম্ভবত বৌমা মানে বেটির বাড়িতে ভাই যাচ্ছে জামা কাপড় নিয়ে, 3 ভাই, ভাই আমার 2 ভাই যাচ্ছে। ছোট ভাইটা বলছে মা আমি একটু যাবো বেটিদের বাড়িতে। মা বলে বলছি তুমি একটা মোটরসাইকেল 3 ভাই দরকার নেই, রাস্তায় জাম, তুই থেকে যা। বলছে না না
বেটির কাছে ফোন করেছে যে বেটি বাড়ি যাবে, বেটি আমার মা যেতে দেয় না। বেটি বলছে আরে ভাবি দাও না একটু আসতে, অনেকদিন দেখি না আব্দুল করিমকে। ছোট ছেলে ভাই মোটরসাইকেলে, বড় ভাই গাড়ি চালাচ্ছে, আর ছোট ভাই মেজ ভাই পেছনে বসা আনন্দ করে যাচ্ছে বেটি বাড়ি। ঈদের শুভেচ্ছা নিয়ে যাচ্ছে, জামা কাপড় সিমুই লাগছে। এমন সময় ও বন্ধু আমায় যাচ্ছে যাচ্ছে দ্রুত গতিতে ইয়াং ছেলে, বুঝতে পারছো তো মোটরসাইকেল করে কি অবস্থায় যাচ্ছে। অপর দিক থেকে দ্রুত গতিতে একটা গাড়ি আসছে, একেবারে সামনাসামনি মোটরসাইকেল গিয়ে ওই বড় 10 টাকার গাড়ি একেবারে সামনাসামনি লাগিয়ে দিয়েছে। তিন ভাই স্পট ডেট হয়ে গেছে। বন্ধু আমায় এখনো তিন ভাইয়ের মধ্যে একটাও বিয়ে হয়নি। আমার বাচ্চারা ভাইরা মায়েরা, হায়াতের মালিক কি টাকা না, অনেক টাকা আছে বেশি যাবে, এরকম কেস আছে, দুতলা তিনতলা বাড়ি বেশি যাবেন, এরকম কেস আছে নাকি? ভাই নেই। এই জন্য অনুরোধ করছি বন্ধু আমায়, কাজ যতটুকু করবেন একটু মহাব্বতের সঙ্গে করুন, আর ইসলামটা একটু ভালোভাবে মানুন। আমাদের বলো সেইভাবে মানা হচ্ছে না, কারণ আল্লাহ বলছে উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামের মধ্যে তুই পরিপূর্ণ দাখিল হয়ে যা। আধা আধা নয়, অর্ধেক যদি আপনি থাকেন তাহলে কিন্তু হবে না। পরিপূর্ণ ইসলামটাকে আপনাদের মানা লাগবে। আমার বাবারা কথা বলবো, সব করে দিচ্ছি আমি, শুধু একটু কাজ করে যাচ্ছি। মনে আছে তো ওই ফারুকি আজম ওমর ফারুক হুজুরের কথা বলছিলাম। হুজুর কাঁদছে আর বলছে আমার দোয়া যদি কবুল না হয়, আমার নামাজ রোজা যদি কবুল না হয়। একটা ছোট কথা বলে আমি শেষ করে দেবো, রাত হয়ে গেছে। বন্ধু আমায় হযরত ওমর ফারুক হুজুর কয়েক সাহাবাকে সঙ্গী সাথী করে নিয়ে একটা ফাঁকা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। জঙ্গল চতুর্দিকে তরুলতা, বিভিন্ন লতা, সবুজ ঘাস হয়ে রয়েছে মাঠের মাঝখান দিয়ে যাচ্ছে একটা খাসি ছাগল। ওই ঘাসগুলো মানে চুপ করে ঠোঁট দিয়ে দাঁত দিয়ে কেটে খাচ্ছে। হযরত ওমর ফারুক বলে আরে বেশ হৃষ্টপুষ্ট খাসি তো। বলছে হ্যাঁ হৃষ্টপুষ্ট দুলে খাসি। বলে দাঁড়াও তো খাসিটা দেখে আছি ভালো করে, খাসি ছাগল ওই গ্রামে যদি কেউ একটা ভালো নিয়ে যায় দেখার ইচ্ছা করে। সুন্দর ছাগল তো। এখন উনি গিয়েছেন, সাহাবারা সঙ্গে সঙ্গে গিয়েছে। এমন সময় খাসি ছাগলটাকে ভালো করে দেখছে, এই বিভিন্ন লতা সবুজ ঘাসগুলো খাচ্ছে। দাঁড়িয়ে চিন্তা করে একেবারে যেন খানাবিল্লাহ হয়ে গেছে। ছাগলটার দিকে থেকে ঝরঝর করে পানি ফেলছে চোখ দিয়ে, একেবারে চেহারাটা মলিন হয়ে গেছে, চোখ দুটো সবুজ বন্ধ হয়ে গেছে। সাহাবারা বলছে আরে হুজুর আমরা যাচ্ছিলাম একটা কাজে, আর এই খাসি ছাগল দেখে আপনি এখানে এসে এমন করে কান্নাকাটি কেন করছেন? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ওই সময় বলছে ও আল্লাহর নবী সাহাবায়ে কেরামেরা, আমার কান্নার কারণটা কি তোমরা শুনবে? বলে হ্যাঁ একটু বলুন তো দেখি কাঁদছেন কেন? বলে আমার কান্নার কারণটা হলো ওই খাসি ছাগলের একটা মনিব আছে, মালিক আছে। ওই মালিক ছাগলটাকে ছেড়ে দিয়েছে, আর ও মাঠে এসে বিভিন্ন লতাগুলো চুড়ে খাচ্ছে, পেট ভর্তি করছে, বোঝাই করছে। ওর গায়ে অনেক কষ্ট হয়েছে, ওর গাটা দুলদুলে হয়ে গেছে, মাংসে ভর্তি হয়ে গেছে। ওর মনিব যখন দেখবে আমার খাসিটা বড় হয়ে গেছে, একদিন ধরে নিয়ে বাড়িতে যে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে চাকু চালিয়ে দেবে, ছুরি চালিয়ে দেবে, জবেহ করে দিয়ে ওর চামড়াটা ছাড়িয়ে ওর গোশত মাংসগুলো